আপনারা যারা আমার সাথে বসেছেন একটু মহব্বতে বলুন, আমরা যদি নবীর উসিলা ধরে দোয়া করি, দোয়া কবুল হওয়ার গ্যারান্টি আছে? কোন কবুল হবে এতে কোনো সন্দেহ? হয়তো রেজাল্টটা দোয়া করবেন কবুল হবে, হয়তো রেজাল্ট আল্লাহ দুনিয়া দিবে, আর না হলে আখিরাতের জন্য রেখে দিবে। কিন্তু নিশ্চিত বিশ্বাস রাখতে হবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা ধরে দোয়া করলে দোয়া কবুল হয়। একটু জোরে বলেন মারহাবা। সেই নবী যিনি এসেছেন রহমত হয়ে, যার উসিলায় রহমত পাওয়া যায়, যিনি নিজে রহমত, যিনি রহমত দেন, তিনি হচ্ছেন, জোরে বলেন, রহমাতুল লিল আলামিন। আসুন আমরা যে আয়াতটা তেলাওয়াত করেছি, আয়াতের সারমর্মর দিকে আমরা ইনশাআল্লাহ চলে যাই। সেটা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন, আমরা হলাম সেই নবীর উম্মত, ঠিক কিনা বলেন? সে কারণে কি আমরা কি বেজার না খুশি? তবে আমরা এটাও জানি আমরা এমন একজন নবীর উম্মত যেই নবীর আলোচনা সমস্ত নবীরা করেছেন। আপনারা যদি সুযোগ হয়, ভালো লাগলে একবার করে সুবহানাল্লাহ বলবেন, একটু মহব্বতে সুবহানাল্লাহ বলেন। আমরা এমন কোনো কৌতুক কমেডি এখানে করব না যে আপনাকে হাসতে হবে বা নাউজুবিল্লাহ বলতে হবে। প্রত্যেকটা কথা কোরআন হাদিসের আলোকেই হবে, কিয়াসের ভিত্তিতে বা সরাসরি দলিল নসের ভিত্তিতে। এই জন্য সুবহানাল্লাহ বললে কোনো অসুবিধা নেই। হ্যাঁ, কখনো কখনো নাউজুবিল্লাহ বলবো, কিন্তু একটু মহব্বতের আওয়াজে বলুন। যদি ওয়াজের ময়দানে শ্রোতারা সুবহানাল্লাহ বলে, আল্লাহ কি বেজার হয় না খুশি হয়? দেখি একবার মহব্বতে বলেন তো সুবহানাল্লাহ। তামাম নবীগণ আলাইহিমুস সালাম আমার নবীর আলোচনা করেছেন, এক। দ্বিতীয় কথা হলো নবী আলাইহিমুস সালামের সমস্ত আম্বিয়া কেরামের কিতাবে কিতাবে আমার নবীজির নাম মোবারক ছিল। কোনো সন্দেহ আছে? একে তো ওনারা পাবলিসিটি করেছেন, আবার সবার কিতাবে কিতাবে আমার নবীর কি ছিল? নাম ছিল। তৃতীয় কথা হলো সেখানে শুধুমাত্র আমার নবীর নাম ছিল না, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে আখির নবী, জান্নাত ওয়ালা নবী, রহমত ওয়ালা নবী, সমস্ত নবীদের সরদার, সমস্ত নবীগণের ইমাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই বিশ্ব সবার প্রধান আকর্ষণ, এই বিশ্ব সবার সভাপতি হিসেবে আল্লাহ পাঠাইলেন সবার শেষে। কিন্তু সমস্ত নবীদের কিতাবে 100 খানা সহিফার মধ্যে মুসা আলাইহিস সালামের উপরে নাজিল হওয়া তাওরাত, হযরত দাউদ আলাইহিস সালামের উপরে নাজিল হওয়া জাবুর, ঈসা আলাইহিস সালামের উপরে নাজিল হওয়া ইনজিল, তাওরাত, জাবুর, ইনজিল এবং 100টা যে সহিফা আছে, প্রত্যেকটা সহিফার পৃষ্ঠায় পৃষ্ঠায় আল্লাহ পাক আমার নবীজির নাম মোবারকের আলোচনা করেছে। এজন্য আমার ভাইরা, মুসা আলাইহিস সালাম সারা জীবন আমার নবীজির প্রশংসা করেছেন, ঈসা আলাইহিস সালাম আমার নবীর প্রশংসা করেছেন, আদম আলাইহিস সালাম আমার নবীর উসিলা ধরে দোয়া করার কারণে ক্ষমা পেয়েছেন। একটু মহব্বতে কি বলা যাবে না মারহাবা? কাসিদা নওমানের মধ্যে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বড় চমৎকার করে বলেছেন, আদম আলাইহিস সালামের তাওবা, হযরত নূহ আলাইহিস সালামের মহাপ্লাবন থেকে মুক্তি, মূসা আলাইহিস সালামের সাগর পাড়ি দেওয়া, ইব্রাহিম আলাইহিস সালাম আগুন থেকে নাজাত পাওয়া, হযরত ইসমাঈল আলাইহিস সালাম কোরবানিতে ছুরি গলা কাটা না যাওয়া, এই ধরনের যত নবীগণ, আইয়ুব আলাইহিস সালাম সমস্ত রোগ থেকে মুক্তি পাওয়া, ঈসা আলাইহিস সালাম দুনিয়ার থেকে আসমানে চলে যাওয়া, সমস্ত নবীগণের বিপদ থেকে মুক্তির উসিলা আমার আপনার দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার মহব্বতের আওয়াজে জোরে জোরে বলি মারহাবা। আরো জোরে বলেন, কয়েকবার মহব্বতে বলি ইয়া রাসূলুল্লাহ। আমার ওস্তাদ, আমাদের সকলের ওস্তাদ, আপনাদের খতিব সাহেবের ওস্তাদ, তিনি চলে আসবেন। এসে যাওয়ার পরে কথা বলাটা এটা অত্যন্ত কঠিন হয়ে যাবে শুধু হুজুরের এজাজত যদি না থাকে। এজন্য ডানে বামে না থাকি আমরা সোজা বিষয় ভিত্তিক কথা বলবো। একটু জোরে বলেন না ইনশাআল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আল্লাহ তাআলার কাছে দোয়া করার জন্য, দোয়া কবুল হওয়ার জন্য ওসিলা। আলাইহি ওয়াসাল্লামের উসিলা ধরে দোয়া করলে এরা শিরিক মনে করে। এরা বলে চাইলে ডাইরেক্ট চাও, আল্লাহ ডাইরেক্ট দিতে পারে, বান্দা চাওয়া মাত্র আল্লাহ দিতে পারে। একটু জোরে বলেন দিতে পারে কি পারে না?
বান্দা চাইলে আল্লাহ সরাসরি শুনতে পারে, ডাইরেক্ট দিতে পারে। কিন্তু আমার ভাইয়েরা, একবার মহব্বতের আওয়াজে বলুন, যদি সমস্ত নবীরা আমার নবীর উসিলা ধরে দোয়া করতে পারে, আদম আলাইহিস সালাম যদি দোয়া করতে পারে, ইব্রাহিম আলাইহিস সালাম যদি দোয়া করতে পারে, ঈসা রূহুল্লাহ যদি দোয়া করতে পারে, মুসা আলাইহিস সালাম যদি দোয়া করতে পারে, একবার মহব্বতের আওয়াজে বলুন, আমরাও আমার নবীর উসিলা ধরে দোয়া করতে চাই কি চাই না? আর যারা বলেন চাই কি না? এজন্য আমার ভাইরা মনোযোগ, আজকে যখন আমরা ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল করলাম, মাহফিলে যখন বসে গেলাম, এরা বলে বেশি নবী নবী করো না, নবী নবী করলে নাকি বেদাত হয়, শিরক হয়। নাউজুবিল্লাহ বলেন। অথচ আমার ভাইয়েরা, নবীর উসিলা ধরে পাওয়া, নবীর উসিলায় ইজ্জত পাওয়া, নবীর উসিলায় রোগ থেকে মুক্তি পাওয়া, নবীর উসিলায় কাফেরদের হাত থেকে বাঁচা, এটা কোনো নতুন ঘটনা না। আল্লাহ সূরা বাকারার 89 নম্বর আয়াতেও এই কথাটা বলে দিয়েছেন। আর একবার মহব্বতে জোরে জোরে বলি মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাম্মা জাআহুম কিতাবুম মিন ইনদিল্লাহি মুসাদ্দিকুন লিমা মাআহুম ওয়া কানু মিন ক্বাবলু ইস্তাফতিহুনা আলাল্লাযীনা কাফারু। একটু জোরে জোরে কি বলা যাবে না? আল্লাহু আকবার। আমার কথা নয়, বাংলাদেশের চট্টগ্রামের সুন্নিয়া মাদ্রাসার ছাত্র আলেম ওলামা শিক্ষকের কথা নয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 89 নম্বর আয়াতে কি বলেন, একটু আমার সাথে সহযোগিতা করবেন, মনোযোগ রাখবেন। খুব বেশি প্রয়োজন না হলে আপনারা উঠা বসা করবেন না, তাহলে আমাদের আলোচনার মোটিভটা নষ্ট হয়ে যাবে। আমার দয়াল নবীকে আল্লাহ তাআলা কত বড় রহমত করে পাঠাইলেন, কত বড় এহসান দিয়ে পাঠাইলেন। একটু আমরা যারা তালিমুল কোরআন মাহফিল মাদ্রাসার সামনে বসলাম, একটু জোরে বলুন, আমাদের জানার ইচ্ছা আছে না নেই? আরো জোরে বলেন, জানার ইচ্ছা আছে না নেই? আল্লাহ রাব্বুল আলামিন বড় চমৎকার করে বলে, এ মদিনার ইহুদি, আল্লাহ এই আয়াত নাজিল করার সময় মদিনা মুনাওয়ারার, মক্কা মুকাররমা মদিনা মুনাওয়ারার সারা পৃথিবীর জমিনে যারা খ্রিস্টান ছিল, যারা ইহুদি ছিল, এদেরকে মেনশন করে, এদের প্রতি উদ্দেশ্য করে আল্লাহ বলেন, ওয়ালাম্মা জাআহুম কিতাবুম মিন ইনদিল্লাহি মুসাদ্দিকুল লিমা মাআহুম। দুনিয়ার সমস্ত বিধর্মীরা যারা মুসা আলাইহিস সালামের উম্মত দাবি করো, যারা তাওরাত কিতাব পড়েছো, যারা ঈসা আলাইহিস সালামের উম্মত দাবি করো, যারা ইনজিল কিতাব পড়েছো, তোমরা কি এত তাড়াতাড়ি ভুলে গেলা, নাকি বুঝার পরেও না বুঝার বান করলা, আর নাকি হিংসার কারণে বিরোধিতা করলা? ইহুদি খ্রিস্টানরা, তোমরা কি জানো না, তোমাদের কি মনে নেই আমি যে কিতাব তোমাদের দিয়েছি, তাওরাত আর ইনজিল কিতাব দিয়েছি, এই তাওরাত ইনজিলের পৃষ্ঠায় পৃষ্ঠায় আমার আখিরি নবীজির নাম মোবারকের প্রশংসা আছে। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার বাইরে মনোযোগ, শুধু তা না, মুসা আলাইহিস সালাম যখন আল্লাহর দ্বীন প্রচার করলেন, আমরা জানি, একটু আমাকে সহযোগিতা করবেন, মুসা আলাইহিস সালাম কার বিরুদ্ধে যুদ্ধ করেছেন? ফেরাউন। বলেন না, জোরে বলেন না, কি? ফেরাউন। তাহলে বোঝা গেল প্রত্যেক নবীর আমলে ইমানদার যেমন আছে, বেঈমানও আছে না নেই? একটু জোরে বলেন, আছে না নেই? তাহলে বোঝা গেল মুসা আলাইহিস সালামের পক্ষে যারা ছিল, ঈমান এনেছে, তারা হলো ঈমানদার, আর যারা বিরোধিতা করেছে তারা হলো বেঈমান। তাহলে প্রত্যেক নবীর আমলে দুই প্রকার মানুষ আছে না নেই? সহযোগিতা করবেন, আওয়াজ করে বলেন, আছে না নাই? ঈসা আলাইহিস সালাম যখন আসলেন তখনও বেঈমান ছিল, আবার ঈসা আলাইহিস সালামের অনুগত ঈমানদারও ছিল। যদি বেঈমান না হতো, ওনাকে যদি মারার জন্য অ্যাটেম্পট টু মার্ডার করা না হতো, যদি ওনাকে হত্যা করার জন্য রওনা না দিত, আল্লাহ তাআলা ওনাকে আসমানে নিয়ে যেতেন না। সুবহানাল্লাহ বলেন। তাহলে বোঝা গেল ঈসা আলাইহিস সালামের শত্রু ছিল, মুসা আলাইহিস সালামের শত্রু ছিল। শুধু তা না, ইয়াকতুলুনাল আম্বিয়া বিগাইরি হাক্কিন। বনি ইসরাইলের ইহুদিরা অনেক নবীকে, যাদের হাতে কিতাব ছিল না কিন্তু নবুয়ত ছিল, অনেক নবীকে তার অন্যায়ভাবে হত্যা করেছে। একটু জোরে জোরে বলি নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল
রব্বুল আলামিন সূরা বাকারার 89 নম্বর আয়াতে বলেন, ও ইহুদিরা, ও খ্রিস্টানরা, তোমরা যারা মদিনা মুনাওয়ারায় আছো, মক্কা মুকাররমায় আমার নবীর মিলাদ হবে, আমার নবীর বাবার নাম আব্দুল্লাহ হবে, আমার আখিরি নবীর মার নাম আমেনা হবে, ওনার বংশ হবে কুরাইশ, উনি হিজরত করবে, তিনি মক্কায় থাকবে 53 বছর, নবুয়তের প্রচার করার আগে, কোরআন ওহী নাজিল হওয়ার আগে থাকবেন 40 বছর, ওহী নাজিল হওয়ার পরে থাকবেন 13 বছর, টোটাল 53 বছর মক্কায় থাকবে, এরপরে মদিনায় আসবে, এরপরে 10 বছর পরে আমার নবীর সোনার মদিনায় আমার নবীর রওজা হবে। আল্লাহ তাআলা বলে, এই ইহুদ এবং খ্রিস্টানরা, তোমরা কি তাওরাতে পড়ো নাই আমার নবীজির চেহারা মোবারক কেমন হবে, আমার নবীর কথা কেমন হবে, রাসূলুল্লাহর চরিত্র, সিরত, সুরাত, আখলাক কেমন হবে, রাসূলুল্লাহর আদর্শ কেমন হবে, তোমরা কি ভুলে গেলা? তোমরা কি কিতাবের সাথে মিলাইয়া দেখতে পারো না? আমার নবীকে আমি যেমন যেমন তাওরাত এবং ইনজিলে লিখে দিয়েছি, আমি আল্লাহ তেমন ভাবে আমি মক্কা মুকাররমা থেকে মদিনায় আমার হাবিবকে তোমাদের কাছে পাঠিয়ে দিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে মুহাব্বতে দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা 13 জন, আর কাফেরদের ছিল 1000 জন। একবার মহব্বতে বলুন, রোজা অবস্থায় উপবাস, তৃষ্ণার্ত, দুর্বল, কোন ধরনের সৈনিকের ট্রেনিং ছাড়া 313 জন মানুষকে 1000 গোরসাওয়ালা, তরবারি এবং বল্লমওয়ালা, এই 1000 কাফেরের উপরে 313 জন মুসলমানকে জোরে বলেন বিজয় দিয়েছেন কে? আওয়াজটা বলতে হবে, জোরে বলেন বিজয় দিয়েছেন কে? আরেকবার বলেন না, বিজয় দিয়েছেন কে? কিসের কারণে? তরবারির কারণে নয়, তরবারির কারণে নয়, বল্লমের কারণে নয়, সৈনিকদের জিহাদের কৌশলের কারণে নয়, খোদার কসম করে বলি, শুধুমাত্র আমার নবীর দোয়ার কারণে। জোরে বলেন ঠিক না? আমার বাইরে মনোযোগ, আমি কি বলতে যাচ্ছি মনোযোগ। মূসা আলাইহিস সালামের যুগে ইহুদিরা, ঈসা আলাইহিস সালামের যুগে খ্রিস্টানরা, এরা যখন কাফিরের বিরুদ্ধে নবীর সাথে সঙ্গী হইয়া, অথবা নবী রওজা পাকে ইন্তেকালের পরে, দাফন হওয়ার পরে যখন কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করত, ওই সময় একই অবস্থা ছিল। কাফেরদের সৈন্য বেশি, কাফেরদের ট্রেনিং বেশি, তাদের অস্ত্রশস্ত্র বেশি, তারপরও তারা যুদ্ধে যেত। যাওয়ার পরে ময়দানের মধ্যে তারা 2খানা হাত বাড়াই দিত। 2খানা হাত বাড়াইয়া খ্রিস্টানরা বলতো, মূসা আলাইহিস সালামের উম্মত ঈমানদাররা বলতো, ঈসা আলাইহিস সালামের উম্মত ঈমানদাররা আল্লাহর দরবারে বলতো, আল্লাহ, ও আল্লাহ, আমাদের নবী তো কবরে চলে গেল, আমাদের নবী ঈসা আলাইহিস সালাম আসমানে চলে গেল, ও আল্লাহ, আমাদের কিতাব তাওরাত আছে, আমাদের কিতাব ইনজিল আছে, আল্লাহ তাওরাতের উসিলায় নয়, আল্লাহ ইনজিলের উসিলায় নয়, আল্লাহ কোরআনের উসিলায়, যে কোরআন এখনো দুনিয়াতে আসে নাই, আল্লাহ কোরআনের উসিলায় কাফেরদের বিরুদ্ধে আমাদেরকে বিজয় দাও। একটু জোরে জোরে বলি সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন, আওয়াজটা পাই নাই, আর একটু মহব্বতে বলেন সুবহানাল্লাহ। একটা লাইন, একটা শব্দ মিস হয়ে গেলে পুরা লাইন শেষ, মানুষের আগ্রহ নষ্ট হয়ে যায়। একটু মহব্বতের আওয়াজে বলেন, বিজয় দেওয়ার মালিক কে? জোরে বলেন না, বিজয় দেওয়ার মালিক কে? খ্রিস্টানরা বলতো আল্লাহ, ওই যুগে আল্লাহ ঈসা আলাইহিস সালামের উসিলায় নয়, মূসা আলাইহিস সালামের উসিলায় নয়, যেই নবী আখিরি নবী, যিনি সবার শেষে আসবে, যার কথা বলে বলে মূসা আলাইহিস সালাম কবরে গেল, যার কথা বলে বলে ঈসা আলাইহিস সালাম রওজা পাকে চলে গেল, ঈসা আলাইহিস সালাম আসমানে গেলেন, মূসা আলাইহিস সালাম রওজা পাকে কবরে গেলেন, ঈসা আলাইহিস সালাম আসমানে গেলেন, যেই নবীর কথা বলে বলে সেই নবী এখনো আসে নাই। আল্লাহ, উনি যদি তোমার কাছে প্রিয় না হয় তাহলে আর কে হবে? আল্লাহ, সুতরাং আমাদেরকে সেই নবীর উসিলায় বিজয় দাও। আমার আল্লাহ বলে সূরা বাকারা 89 নম্বর আয়াত, ওয়া কানু মিন ক্বাবলু ইস্তাফতিহুনা আলাল্লাযিনা কাফারু, যতবার আমার নবীর উসিলায়, কোরআনের উসিলায়, তালিমুল কোরআন বলা হচ্ছে, এই কোরআনের উসিলায় যতবার দোয়া করেছে ইহুদিরা, প্রত্যেকবার আমি তাদের দোয়া কবুল করেছি। একটু মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। জিকির করি কয়েকবার জোরে, আল্লাহ আল্লাহ আল্লাহ, লা
মহব্বতে বলতে হবে আল্লাহ আল্লাহ। আমার বাইরে মনোযোগ। তাহলে এই আয়াত থেকে বোঝা গেল ওয়াকানু, খেয়াল করেন, ওয়াকানু মি ক্বাবলু ইস্তাফতিহুনা আলাল্লাযীনা কাফারু, এরা কুফরদের কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করার সময় উসিলা ধরত আমার নবীর। সুবহানাল্লাহ বলেন। কোন নবীর? আমার নবীর। কোনো সন্দেহ আছে? একটু আমরা মহব্বতের সাথে বলি, জীবনে হবে কি আপনার দিদার। ইয়া রাসূলুল্লাহ, আওয়াজটা এমন ভাবে দেবেন যাতে অন্তর থেকে দিচ্ছেন, এটা আল্লাহকে শোনাবেন, আমাকে শোনানোর জন্য। মহব্বতে ভালো লাগবে, আপনাদেরও ভালো লাগবে, আমারও ভালো লাগবে। জীবনে হবে কি আপনার দিদার। স্টেজে আমরা সবাই নীরবে সুন্দরভাবে একই ধ্যানে থাকবো। জীবনে হবে কি আপনার দিদার, এ আশায় রয়েছি আমরা গুনাহগার। জগতে যেদিকে তাকাই দরদি আর তো কেহ নাই, আপনি যে দোনো জাহানের সরদার। একসাথে আপনারা কি ইয়া রাসূলুল্লাহর বিরুদ্ধে নাকি পক্ষে? মালিজা এ নাদানম জুজ তোমাওয়ায়ে, তুই খুদ সাজো সামানম আগিসনি, পরিশানম পরিশানম আগিসনি। আমার ভাইরা মনোযোগ। আমরা লম্বা চওড়া করে কঠিন করে কোনো কথা বলবো না। কোরআনের আয়াত যত পারি সহজ করে পড়বো, কারণ সবার ব্রেইন, সবার বোঝার ক্ষমতা কি নয়। কিন্তু একটা কথা সান্ত্বনা, আর সেটা হলো সুন্নিরা নবীর শান বুঝে কি বুঝে না? আওয়াজ করে বলেন, বুঝে কি বুঝে না? আমি কাউকে গালিগালাজ করার জন্য আসি নাই, শুধু আমি আমাদের কথাগুলো বলবো। একটু জোরে কি বলা যাবে না ইনশাআল্লাহ? অনেক বড় মৌলবী, অনেক বড় টাইটেলওয়ালা, অনেক বড় কিতাব পড়নেওয়ালা, অনেক বড় আলেমের লেবাসদারি নবীর শান বুঝতে পারে না। কিন্তু একজন সবজিওয়ালা আওয়াজ করে বলেন আমার নবীর শান বুঝে কি বুঝে না? আমার আবার মনোযোগ। অন্যদের কথা বলবো না, শুধু নিজেদের কথা বলবো। কারণ আমাদের এত বেশি আতর, এত বেশি সুগন্ধি, এগুলো বেচার টাইম নেই। ঠিক না বলেন? আরেকজনের ময়লা নিয়ে গাটাকাটি করার দরকার? আওয়াজ করে বলে না কোনো দরকার? আমরা ময়লা চাই না, নাপাক চাই না, দুর্গন্ধ চাই না, আমরা পাক রসুলের কথা বলতে চাই। একটু জোরে বলেন ঠিক না? তাহলে আমরা পেয়ে গেলাম। আমার দিকে দেখবেন, ডানে বামে দেখবেন না, আমার ডিস্টার্ব হয়। কোরআনুল কারীমের সূরা বাকারার 89 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া কানু মিন ক্বাবলু ইস্তাফতিহুনা আলাল্লাযীনা কাফারু। এ বান্দারা, ও বান্দারা, ও মুসা আলাইহিস সালামের উম্মত দাবিদাররা, ঈসা আলাইহিস সালামের উম্মত দাবিদাররা, তোমরা কেন আমার নবী মক্কায় মিলাদ হলো, কেমনে মিলাদ হবে? এটা তোমাদের কিতাবে ছিল। বাবার নাম, মার নাম কি হবে সেটাও ছিল, বংশ কি হবে সেটাও ছিল, আদর্শ কি হবে, মিশন কি হবে, ভিশন কি হবে সেটাও ছিল, ওনার সুরত কেমন হবে সেটাও ছিল, ওনার সিরত কেমন হবে সেটাও ছিল, মক্কায় তিনি কি করবেন সেটাও ছিল, এরপরে মদিনায় আসবেন সব ছিল। সব থাকার পরেও কেন তোমরা চিনলা না? তোমাদের কি মনে নাই এই নবী মদিনায় আসার আগে তোমরা মদিনাবাসীরা যখনই আল্লাহর নবীর উসিলায়, আমার মাহবুবের উসিলায় দোয়া করেছো, তোমরা যা চেয়েছো আমি সবগুলো তোমাদেরকে দান করেছি। একটু জোরে বলেন আল্লাহু আকবার। এবার সবাই এক আওয়াজে ঠান্ডা মাথায় জোরসে বলেন আমার নবীর উসিলায় পাওয়া যায় কি যায় না? আমরা শুধু এই কথাগুলা বলবো, তবে কিছু মাঝখানে আমলের কথা আসবেই। জোরে বলেন ইনশাআল্লাহ। আমরা ওই প্রথমে শুরু করার সময় একটা কথা সিরিয়ালি বলেছিলাম, আদম আলাইহিস সালাম
হযরত নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম, আইয়ুব আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম সবাই আমার নবীর উসিলা ধরেছেন। বলেন কোনো সন্দেহ আছে? না। এবার আসেন দালাইলুন নবুওয়া একটা কিতাব আছে, এই কিতাবের লেখক ইমাম আবু নুআইম ইসফাহানি রাহমাতুল্লাহ আলাইহি। সবাই জোরে বলেন মারহাবা। ইমাম আবু নুআইম ইসফাহানি। এই যুগে যারা মিলাদুন্নবী মাহফিলের বিরোধিতা করে, এরা কিন্তু কোনো একটা নির্বাচনে জিতলে এরা কিন্তু ঠিকই ঈদ পালন করে, মিষ্টি বিতরণ করে, আনন্দ প্রকাশ করে, উল্লাস করে, স্ট্যাটাস দেয়, শুকরিয়া বলে, আলহামদুলিল্লাহ বলে। তো আমরা সুন্নিরা কি করি? আমরা কি পাগলামি করি? আমরাও তো মিলাদুন্নবীর দিন আলহামদুলিল্লাহ বলি, শুকরিয়া করি, মিষ্টি বিতরণ করি, হালুয়া খাওয়াই, বিরিয়ানি খাওয়াই। জোরে বলে না সুবহানাল্লাহ। তোমরা নির্বাচনী জেতাকে সবচেয়ে বড় সম্মান মনে করো, আমরা জান্নাত জেতাকে সবচেয়ে আনন্দের বিষয় মনে করি। কারণ খোদার কসম করে বলি, এই দুনিয়ার সব মান সম্মান সমস্ত মর্যাদা একটা রায়ের পরিমাণও নয়। ইমানদার যত খুশি হওয়া, এটা কোনোদিন শুকরিয়া আদায় করা সম্ভব হবে না। কারণ ইমানদার আমি, আপনি বড় উঠানের মানুষ, আমরা বেহেশতে যাওয়ার সুযোগ পেয়েছি শুধুমাত্র আল্লাহর নবীর, আমার আল্লাহর হাবিবের উম্মত হওয়ার কারণে। বলেন এতে কারো কোনো সন্দেহ আছে? এজন্য মনোযোগ দিয়ে নীরবে কথাগুলো শুনবেন। মাঝে মধ্যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ গুলা বললে কি আপনাদের অসুবিধা হবে? শুধু মনোযোগ রাখেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়াতে আসার আগে একটা ছোট্ট ঘটনা বলি, দালাইলুন নবুওয়া ইমাম আবু নুআইম ইসফাহানি থেকে। সবার মনোযোগ চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে 3 জন মানুষ ছিল যারা ছিল ইসলাম ধর্ম গ্রহণ করার আগে ইহুদি। কথা বলেন কি ছিল? ইহুদি ছিল। এই 3 ইহুদির নাম কি? একজনের নাম হচ্ছে সালাবা বিন সুনা, আরেকজনের নাম উসাইদ ইবনে সুনা, আরেকজনের নাম আসাদ ইবনে উবাইদ। কয়জনের নাম বললাম? 3। কিতাব এগুলা রেকর্ড হচ্ছে। এটা মোটামুটি সবার কাছে পরিচিত একটা মিডিয়া মনে হচ্ছে। এটা দেখলাম MBN। আল্লাহ তাদের ইসলামের এই খেদমতকে কবুল করুক, আমিন বলেন। যারা ইসলামের খেদমত করে এদের জন্য দোয়া করার দরকার আছে না নেই? অসংখ্য ইউটিউবার, কন্টেন্ট ক্রিয়েটার, অনেক পেজ আছে, অনেকগুলা মিডিয়া আছে যারা অশ্লীলতা ছড়ায়, নাটক সিনেমা বানায়, কাপল ব্লগ করে, টাকা কামানোর জন্য নামতে নামতে আসমান থেকে জমিনে নেমে গেছে, কুফরির পর্যায়ে চলে গেছে। এই ধরনের অনেক মিডিয়া আছে না নেই? এই জন্য এখানে রেকর্ড হচ্ছে। এই কথাটা কেন বললাম? যদি আপনাদের কোনো কনফিউশন থাকে, আমি যে দলিলগুলা বলবো, দলিলের ব্যাপারে কোরআনের আয়াত যেগুলো মেনশন করব, আয়াতের ব্যাপারে এবং হাদিসের কিতাব যেটা মেনশন করব, এই ব্যাপারে যদি কারো সন্দেহ থাকে, আবার আপনারা রিভার্স দিয়ে এই ভিডিওগুলো শুনবেন। যদি কোনো প্রশ্ন থাকে ইনশাআল্লাহ জবাব দেওয়ার জন্য আমি আছি। আমার বন্ধু হাফেজ আবু তাইব সাহেব আছে। আওয়াজ করে বলেন সুন্নিদের সাথে কথার সাথে দলিল আছে না নাই? আমার বাইরা মনোযোগ। আল্লামা ইমাম আবু নুআইম ইসফাহানি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার নবীর 3 জন সাহাবী, এরা ইসলাম ধর্ম গ্রহণ করার আগে ইহুদি ছিলেন। এই 3 জন মানুষ মদিনা মুনাওয়ারায়, তাদের জন্ম বাড়ি হচ্ছে মদিনায়। জোরে বর্ণা বাড়ি কোথায়? আমার নবী মদিনায় যাওয়ার আগে এই 3 জন ইহুদি একজন বড় আলেমের শিষ্য ছিল। ওই ইহুদি আলেমের নাম হলো ইবনুল হাইয়িবান। একটু জোরে বলেন নাম কি? ইবনুল হাইয়িবান। ইবনুল হাইয়িবানের বাড়ি মদিনায় নয়, ওই লোকটার বাড়ি জন্মস্থান হলো সিরিয়া। সিরিয়ার থেকে কি কারণে কেউ জানে না তিনি হঠাৎ করে মদিনায় চলে আসলেন। ওই লোকটা তাওরাত কিতাব জানতো, এরা ইনজিল কিতাব জানতো, অনেক বড় আলেম ছিল, সারা রাত ধরে আল্লাহর ইবাদত করত। কোনো মানুষ থেকে কোনো হাদিয়া পাইলে সাথে সাথে গরিব মিসকিনকে দিয়ে দিত। এর চাইতে বড় কথা হলো তার কোনো পরিবার সংসার ছিল না। সিরিয়ার থেকে কেন এলো? মদিনায় কেন এলো? মদিনা শরীফ ওনার কি কাজ? এত বড় একজন আলেম, যিনি তাওরাত কিতাবের হাফেজ, তিনি ইনজিল কিতাব সম্পর্কে অনেক কিছু জানেন, যিনি অনেক কিছু মানুষকে সমাধান করতে পারেন, যার মধ্যে কোনো লোভ নেই, বাড়ি গাড়ির কোনো লোভ নেই, কোনো নারীর লোভ নেই। এই লোকটা সিরিয়ার থেকে কেন এলো কোনো মানুষ বুঝতে পারে না। তবে আশ্চর্যের ব্যাপার হলো মদিনার সমস্ত ইহুদিরা ওই ইবনুল হাইয়িবানের শিষ্য হয়ে গেল। আমার ভাইয়েরা, হঠাৎ করে মদিনা মুনাওয়ারায় বৃষ্টি বন্ধ হয়ে গেল। বৃষ্টি যখন বন্ধ হয়ে গেল, মদিনার ইহুদিরা ওই আলেম ইবনুল হাইয়িবানের কাছে গেল। ইবনুল হাইয়িবানের কাছে গিয়ে বলে, ও আমাদের হুজুর, আপনি একটু আল্লাহর দরবারে দোয়া করেন। আপনি জানেন না আপনি সিরিয়ার মানুষ, আমাদের
মদিনা মুনাওয়ারায় মাঝে মধ্যে বৃষ্টি বন্ধ হয়ে যায়, এখানে অনাবৃষ্টি হয়, এখানে মহামারী হয়, এখানে বিভিন্ন ধরনের বলা মুসিবত আসে। আপনি একটু আল্লাহর দরবারে দোয়া করেন, হয়তো আপনি নেককার হওয়ার কারণে হাত তুলে দোয়া করলে আপনার দোয়ার উসিলায় আল্লাহ মদিনায় বৃষ্টি নাজিল করতে পারে। তাহলে ওনাদের নিয়ত ঠিক আছে না নেই? কথা বলে না ঠিক আছে না নেই? কারণ ওরা জানে মানুষটা যেহেতু সৎ, তখন তো আমার নবী ইসলাম প্রচার করেন নেই, এখনো মক্কা থেকে মদিনায় আসেন নেই, সেই হিসেবে তখন যারা ইহুদিদের মধ্যে শিরিক করে নাই, যারা ভালো ছিল তারা তো অবশ্যই ভালো। জোরে বলেন ঠিক না? কারণ তখনও ইসলাম প্রচার হয় নাই। মনে থাকবে তো ইনশাআল্লাহ? তো তিনি তার কাছে সবাই এসে ভিড় করলো। আমরা তো সবাই জানি, সবসময় একটা কথা, আমরা একটা নাত পড়ি, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায়। আমি তো জানি এই গজল সবার মুখস্থ আছে, কিন্তু ছেলেদের আওয়াজ বের হয় না কেন? আওয়াজ করে বলেন। আমি কিন্তু এমনি এমনি নাত পড়ছি না, প্রসঙ্গে। এখন বুঝবেন কোন প্রসঙ্গে পড়ছি। সবাই বলেন তো, সোনার মদিনা আমার সব ভুলিব কিন্তু তোমায় ভুলিনি, বলব না, বলতে পারি না, বলিনি, বলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায়। ইয়সরব নামে ছিলে তুমি অলক্ষণে দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। ইয়সরব নামে ছিলে তুমি অলক্ষণে দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। নবীর ছোঁয়ায় হলে তুমি সোনার মদিনা, নবীর ছোঁয়ায় সোনার মদিনা, সব বলিব কিন্তু তোমায়। একসাথে বলেন, সোনার মদিনা আমার সব ভুলিব কিন্তু তোমায় বলিনি, বলব না, বলতে পারি না, বলিনি, সব ভুলিব কিন্তু তোমায়। আচ্ছা, আমি আপনাদের থেকে একটা মতামত নিই। আমি যে সাবজেক্ট নিয়ে যেইভাবে যেই সিস্টেমে কথা বলছি, আপনাদের কি কোনো বিরক্তি লাগতেছে? কোনো অসুবিধা হচ্ছে? এই কথাগুলো আমাদের জানার দরকার আছে না নেই? আচ্ছা, কিতাব থেকে কোনো গাল গল্প করে সময় নষ্ট করার, জোরে বলেন, কোনো দরকার নাই। কারণ নবীর মাহফিল পাক মাহফিল, বরকতের মাহফিল। এখানে কোরআন হাদিসের বাইরে কথাবার্তা বললে এটা মাহফিলের ইজ্জত নষ্ট হয়। জোরে বলেন ঠিক না? এই জন্য সবাই মনোযোগ রাখেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার, ইসলাম প্রচার করার আগে এই লোকটাকে সবাই বলল, একটু দোয়া করেন, আপনি একজন ভালো মানুষ, ভালো আলেম, ইবাদত করেন, লোভ নাই। যার মধ্যে যত লোভ কম তার দোয়া তত বেশি কবুল। ঠিক না বলেন? এবং যার মধ্যে যত গুনাহ কম তার দোয়া তত বেশি কবুল। আচ্ছা বলেন, ফেরেশতাদের দোয়া কবুল হয় কিনা? এত আস্তে বললে তো ওয়াজ হবে না। জোরে বলেন, ফেরেশতাদের দোয়া কবুল হয় কি হয় না? কেন হয়? কারণ ফেরেশতাদের কোনো গুনাহ নাই। আর সবচাইতে বড় কথা হলো, পৃথিবীর সমস্ত ফেরেশতারা, আসমান জমিনের, এরা একটা কাজ করে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। যেহেতু ফেরেশতারা আল্লাহ নবীর উপরে দরুদ শরীফ পড়ে, যে মাহফিলে দরুদ শরীফ পড়া হয় সেই মাহফিলে ফেরেশতারা আমিন বলে। সুবহানাল্লাহর আওয়াজটা একটু জোরে দিয়ে বলে না। যেই মাহফিলে দরুদ শরীফ পড়া হয় সেখানে আমিন বলে কারা? ফেরেশতারা। তাহলে ফেরেশতাদের আমিন। আবার একবার জোরে বলেন, দোয়া কবুল হওয়ার গ্যারান্টি আছে না নাই? খুব মনোযোগ রাখেন প্লিজ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও দুনিয়াতে তাশরীফ আনেন নাই। ওই লোকটাকে বলা হলো, হুজুর আপনি দোয়া করলে বৃষ্টি হতে পারে, কারণ তিনি তো সিরিয়ার থেকে আসছে। কোত্থেকে আসছে বললাম? সিরিয়া। সিরিয়ার মধ্যে এখানে ফসল, বৃষ্টি সব কিছু ঠিকঠাক আছে না নেই? আছে। এদিকে দেখেন প্লিজ। আবার সাহেবকে বসান। হুজুর বস, হুজুর হুজুর দিব, সমস্যা নেই, বসেন।
ঠিক আছে। তো যখন বলা হলো এখানে আপনাদের মসজিদের মধ্যে সিস্টেম আছে কিনা জানি না, জুমার দিন স্লিপ দেয় না? স্লিপ দেয় না? হুজুর আমার ছেলে বিদেশে যাবে, একটু দোয়া করবেন, নাম লিখে দেয়। বা আমার মেয়ের ডেলিভারি, একটু দোয়া করেন যাতে আল্লাহ একটা নেককার সন্তান দেয়, সুস্থভাবে যেন আসানের সাথে হয়। দোয়ার জন্য দরখাস্ত দেয় কি দেয় না? দরখাস্ত কি আসলে ওনার কাছে দেয় নাকি আল্লাহর কাছে? দরখাস্ত মূলত আল্লাহর কাছে দেয়। এমনি ওনার হাতে দেওয়া মানে উনি বলবেন এতগুলা মানুষের মধ্যে ইমাম সাহেবেরও দোয়া তো আল্লাহ কবুল করতেই পারে, সেই সাথে এতগুলা মুসল্লি আছে, এর মধ্যে একটা নেককার মানুষ যদি থাকে তার উসিলায় দোয়া কবুল হয় কি হয় না? তার উপরে আবার জুমার দিন দোয়া কবুল হওয়ার দিন, যে কোনো মুহূর্তে সারা দিন প্রতিটা সেকেন্ড দোয়া কবুল হওয়ার দিন। জোরে বলেন ঠিক না? তবে আশ্চর্যের ব্যাপার হলো জুমার দিন দোয়া কবুল হওয়ার দিন, এটা যখন বললাম আপনারা সবাই জোরে বললেন ঠিক, অথচ জুমার দিন এবং রাত শুরু হয় প্যাকেজ অনুষ্ঠান দিয়ে। ঠিক না বলেন? বৃহস্পতিবার সূর্য ডুবার সাথে সাথে জুমার রাত শুরু। ঠিক না বেঠিক? চিল্লায় বলেন, নইলে ওয়াজ করবা না। মাঝে মধ্যে ঠিক বেঠিক বললে সেটাও সোয়াব আছে। এমনি আমি মাহফিলে ঠিক বেঠিক কম বলাই, সুবহানাল্লাহ বেশি বলাই সোয়াবের জন্য, কিন্তু মাঝে মধ্যে ঠিক বেঠিকের মধ্যেও সোয়াব আছে। আওয়াজ করে বলেন, জুমা বৃহস্পতিবার সূর্য ডুবার সাথে সাথে জুমার দিন শুরু হয় কি হয় না? জুমার রাত, রাত আগে, মনে রাখবেন সব সময় রাত আগে দিন। এজন্য আমরা রোজা রাখবো দিনে, তারাবি ভরি আগের রাতে, বলো না তারাবি ভরি আগে, তারাবি ভরি এরপরে কি রোজা রাখি। এজন্য রাত আগে দিন পরে, সুবহানাল্লাহ বলে না কেন? এজন্য শবে বরাতের ইবাদত আগে, রোজা কি পরে। মুহররমের রোজা আগে, ইবাদত আগে, রোজা পরে। আমরা তো মুহররমের মধ্যে একদিন বেশি রোজা রাখি, সেই হিসেবে মনোযোগ রাখবেন। তো আমি কি বলতে যাচ্ছিলাম, জুমার দিন দোয়া কবুল হওয়ার দিন। আর আমরা কি করি, বৃহস্পতিবারের দিনগত রাত প্যাকেজ অনুষ্ঠান, নাচ গান, আর শুক্রবারে বিয়া। শুক্রবারে মেয়ে একটাকে দেবীর মতো করে আমরা স্টেজে সাজায় রাখি। পৃথিবীর রিক্সাওয়ালা থেকে শুরু করে পৃথিবীর যত পুরুষ আছে ভালো খারাপ সবাই মিলে ওই মেয়েকে নিয়ে সেলফি দেয়, আর ফেসবুকের মধ্যে দিয়ে বলে আলহামদুলিল্লাহ আমি একটা আজকে মজার বিয়ে খাইলাম। একটু চিল্লায় বলে নাউজুবিল্লাহ। আরেকজনের বউয়ের সাথে সেলফি তুলে ফেসবুকে দেওয়া, আওয়াজ করে বলতে হবে, না হলে এক মিনিটের মধ্যে নেমে যাব ওয়াজ না করে। হালাল নাকি হারাম? সবাই বলেন হালাল না হারাম? জায়েজ নাকি না জায়েজ? সওয়াব না গুনাহ? ছোট গুনাহ নাকি বড় গুনাহ? কারণ আরেকজনের মেয়েকে যেখানে আপনার দেখা হারাম, আরেকজন বেগানা নারীর যেখানে চেহারা দেখা হারাম, সেখানে আপনি তার সাথে ছবিও তুললেন, আবার সেটা ফেসবুকেও দিয়ে দিলেন। গুনাহ কি সিঙ্গেল হবে নাকি ডবল? ডবল না ট্রিপল হবে, 100 গুণ গুনাহ হবে। জোরে বলেন ঠিক না? এজন্য আল্লাহ পাক আমাদেরকে জুমার দিনে, জুমার রাতে গুনাহ করার থেকে হেফাজত করুক, আমিন বলেন। বাবার আমার মনোযোগ রাখবেন, এটা প্রসঙ্গে চলে আসলো। আমাদের কি আমল করার দরকার আছে? আমরা চাইলে প্যাকেজ অনুষ্ঠান, নাচ গান না করে বিয়ের অনুষ্ঠান করা যায় কি যায় না? বাইরে প্যাকেজ অনুষ্ঠান করে আপনি বিয়ে করলেন, 6 মাস পরে ডিভোর্স হয়ে গেল, এই বিয়ের কি দাম? এত নাচানাচির দরকার কি? এত নাচানাচির কোনো দরকার? তো ডিভোর্স হওয়ার পরে ফেসবুকে বিজ্ঞপ্তি দেয় ফেভারে, বলে একটা নামাজি ভদ্র শিক্ষিত পাত্র লাগবে, কোনো প্যাকেজ অনুষ্ঠান হবে না। তো দ্বিতীয় বিয়েতে যদি ভদ্র শিক্ষিত নামাজি পাত্র চাও, প্রথম বিয়ের সময় কেন এরকম চাইছে? এটা আমাদের জানা দরকার আছে না নেই? এই জন্য আমাদের সংশোধন হতে হবে। আল্লাহ আমাদের সংশোধন হওয়ার তৌফিক দেখ, আমিন বলেন। প্রথমে দেখেছেন টাকা, গাড়ি, বাড়ি, চাকরি। এরপরে যখন ডিভোর্স হয়ে গেল, বলে যে কিছু লাগবে না, 5 ওয়াক্ত নামাজি, একটা ভালো ভদ্র সভ্য নম্র, শেষ। তাহলে প্রথমবার যদি ওই কাজটা হইতো, দ্বিতীয়বার বিয়ে করার কোনো দরকার ছিল না। এটা নারীর ক্ষেত্রেও ভুল করে, পুরুষের ক্ষেত্রেও কি করে ভুল করে। প্রথমবার চায় পয়সাওয়ালা শ্বশুর, বড় লোকের মেয়ে, যখন কোনো কারণে ডিভোর্স হয়ে যায়, বলে যে আমার বড় লোকের মেয়ে দরকার নাই, কোনো একটা মাদ্রাসায় পড়ছে, একটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোরআন সূরা ইয়াসিন শুদ্ধ করে পড়তে পারে, এই ধরনের একটা মেয়ে হলে চলবে। জোরে বলেন ঠিক না? তাহলে প্রথমবার এটা মাথায় রাখার দরকার ছিল কি ছিল না? পয়সাওয়ালা মানেই খারাপ তা না। অনেক পয়সাওয়ালার মেয়ে আছে, নিজেকে পারিবারিকভাবে চরিত্রের বন্ধনে আবদ্ধ থাকে, আছে না নেই? সুরক্ষিত থাকে, রেস্ট্রিক্টেড থাকে, আছে না নেই? এজন্য
আমি এখানে পয়সা থাকা না টাকার কথা বলছি না। আল্লাহ আমাদের মা বোনদেরকে, আমাদের যুবক ভাইদেরকে চরিত্র হেফাজত করুক। সবাই একবার চিৎলায় বলেন আমিন। সবার নজর কি আমাদের দিকে আছে? তো হযরত ইবনুল হাইয়ান তিনি যেহেতু একজন নেককার মানুষ, ওনার কাছে বলা হলো আপনি একটু দোয়া করেন। কথাটা লম্বা হয়ে যাচ্ছে, আমরা ছোট করে বলবো। তো তিনি কি করলেন, বললেন আমি ফ্রি দোয়া করবো না। দেখেন কোনোদিন ওনার কোনো লোভ নেই। এবার যখন বলছে বৃষ্টির জন্য দোয়া করেন, তাহলে বলছে আমি ফ্রি করব না, কিছু খেজুর যার যা আছে আনো। তো আনতে 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 ওনার বাড়ির সামনে, কারণ মদিনার মানুষ একবার বৃষ্টি বন্ধ হলে সেই সিজন আর বৃষ্টি হয় না। মানুষ মারা যায়, পশু মারা যায়, বাগানের ফসল নষ্ট হয়ে যায়, বাচ্চারা অসুস্থ হয়ে যায়, মহামারী হয়, প্লেগ রোগ হয়। এ কারণে এরা চিন্তা করলো কিছু দিয়ে দিলে হলেও যদি বৃষ্টি হয় তো ঠিক আছে। তো সবাই আনতে আনতে উঠানের মধ্যে বিরাট স্তূপ হয়ে গেল। তো তিনি কি করলেন, কিছুই ঘরে ঢুকালেন না। ওই ইবনুল হাইয়ান ভালো মানুষ, তিনি মদিনা শরীফে গরিব দুঃখী মানুষের একটা লিস্ট করে ওইগুলা তাদের ঘরে ঘরে পৌঁছায় দিলেন। সুবহানাল্লাহ বলেন না কেন? এবার তিনি দুইখানা হাত বাড়ালেন। আমার বাইরে মনোযোগ। দালাইলুন নবুওয়া ইবনে আবু নুআইম ইসফাহানি বড় চমৎকার করে বলেন, হাত তুলতে দেরি, আকাশের মধ্যে কোনো মেঘ ছিল না। 2-1 মাসের মধ্যে বৃষ্টি হবে কি হবে না কোনো খবর নেই। কিন্তু মানুষটা হাত তোলার সাথে সাথে মদিনার আকাশে মেঘ এসে গেল। হাত নামানোর আগেই আসমান থেকে বৃষ্টি নাজিল হয়ে গেল। কিতাবের মধ্যে বলা হলো একবার নয়, 2 বার নয়, 3 বার নয়, 4 বার নয়, গায়রা মাররাত, এভাবে বারবার। এই মদিনা যেটা উলুক্ষণের শহর বলা হতো, যেই মদিনা শরীফে অনাবৃষ্টি, যেই মদিনার মধ্যে দুর্ভিক্ষ লেগেই থাকতো, সেই মদিনা মুনাওয়ারার মধ্যে দুর্ভিক্ষ চলে গেল। অনাবৃষ্টি হলে দোয়া করার সাথে সাথে আসমান থেকে রহমতের বৃষ্টি নাজিল হয়। এটা কেন হলো কেউ বুঝতে পারে না। একেবারে ওই মানুষটার ফলোয়ার বেড়ে গেল, ভক্ত বেড়ে গেল, মুরিদ বেড়ে গেল, তার অনুসারীর সংখ্যা বেড়ে গেল। রানী মুসা তুর পে কাহারা বনে লন্তরানি মুসা, लेकिन मेरे नबी को अर्श पे बुलाया है, जोरे जिसका कोई सानी नहीं, वो नबी हमारा है। मुस्तफा की हद है ना कि, এটা অনুবাদ না হলেও এই সুরে একটা গজল আছে, অন্য গজল, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। ভালো লাগার কিনা? ভালো লাগার জায়গা কিনা? তাহলে বলেন না কেন? মাঝখানে খালি থাকতেছে, আপনাদের সামনে কোনো খালি থাকবে না। আমি দেখি কোথায় কোথায় খালি আমি দেখতেছি, আপনারা গ্যাপটা পূরণ করে বসেন আর আমার সাথে পড়েন, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার, একসাথে বলেন, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার। এমন সুন্দর ভূমি আর তো মিলে না, এমন সুন্দর শহর আর তো মিলে না, সাজিয়েছেন পাক রব্বানা, ভালো লাগা জোরে, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগা। একটু মহব্বতের আওয়াজে বলেন মারহাবা। আসেন, কি বলছিলাম? তাহলে আমরা আয়াতের আলোকে কথা বলি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার আগে বা মক্কা থেকে মদিনায় আসার আগে আমার নবীর উসিলায় দোয়া কবুল হয়েছে। একটু জোরে বলেন ঠিক না? এখন আমরা যারা বাংলাদেশে বসে আছি, কর্ণফুলী উপজেলার বড় উঠানে, আমাদের দোয়াও আল্লাহ কবুল করবে আমার নবীর উসিলায়, এই আশা আমাদের আছে না নাই? এবার আমরা আসি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আগে কি হয়েছে সেটা বললাম। এবার আসুন আমার নবী আসা মাত্র কি হলো, এটা আমাদের জানার দরকার আছে না নেই? আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন দুনিয়ায়, খেয়াল করতে হবে কথাগুলো। মিলাদুন নবীর আলোচনা, এখানে কিছু শিক্ষা থাকবে, বলেন না ইনশাআল্লাহ। আমি সমসাময়িক কিছু বিষয়ের সমাধান দেবো ইনশাআল্লাহ। আপনারা রাজি আছেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, আমার নবী দুনিয়াতে আসলেন, বলেন আমার নবী দুনিয়াতে আসলেন, আসার সাথে সাথে সিজদা দিলেন।
মিলাদুন্নবীর রাতে কি কি হয়েছে সব আপনারা জানেন, এগুলো আলেম ওলামারা বলেছে, বিভিন্ন মাহফিলে শুনেছেন। আমি 4টা কথা বলবো। নাম্বার 1, আমার নবী এইদিকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় মিলাদ হলো, মালবুসা লেবাস পরা, মাখতুনা খতনা করা, মাসরুরা নাবি কাঠা, মাদহুনা মাথার মধ্যে তেল দেওয়া, সিথি করা। সুবহানাল্লাহ বলেন না? সিজদা দিলেন, সিজদা দেওয়ার সাথে সাথে আমার নবী বলেছেন রব্বি হাবিলি। প্রথমে বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নী রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নী রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আমি আল্লাহ রাসূল। দ্বিতীয়বার বলেছেন রব্বি হাবলি উম্মতি। জোরে বলেন মারহাবা। যে নবী মিলাদের সময়, জন্মের সময়, দুনিয়াতে আসার সময় যেই নবী কি করে? উম্মতি উম্মতি করে, সেই উম্মত সারা জীবন মিলাদুন্নবী পালন করার দরকার আছে না নাই? এজন্য এটা একটা মজার ব্যাপার। নবী মিলাদের দিন বলেছেন উম্মতি, আর আমরা মিলাদুন্নবী, আমরা উম্মতের সারা জীবন বলবো মিলাদুন্নবী। দোকান উদ্বোধন মিলাদ শরীফ, বিয়ের দিন মিলাদ শরীফ, যে কোনো কাজে মিলাদ শরীফ। কেন? নবী মিলাদের দিন বলেছে উম্মতি, আর উম্মতের সারা জীবন করবে মিলাদ শরীফ। জোরে বলেন না মারহাবা। কিনে কোনো আপত্তি আছে? কারো ফ্যাট কামরানি আছে? কারো যদি ডায়াবেটিস বেশি থাকে, জিলেপি হালুয়া খাওয়ার কোন দরকার? গরুর মাংসের বিরিয়ানিও তার জন্য রেড অ্যালার্ট। যেটা বলেন ঠিক না? এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়া আখিরাতে দুই জাহানে বেশি বেশি মিলাদুন্নবীর তাবরুক খাওয়ার তৌফিক দেন। আমিন বলেন আমিন। আপনারা কি আমার কথায় মনে কষ্ট নিচ্ছেন? আমার দিকে তাকান প্লিজ, একটু সহযোগিতা করেন। আমার নবী আসলেন, 1 নম্বর ঘটনা কি হলো? এদিকে রসুল দুনিয়াতে আসলেন, ওইদিকে ফারস্যের বিশাল একটা আগুনের কুণ্ডলী নিভে গেল। সুবহানাল্লাহ। খামাদাত নারু ফারিস, ফারস্যের আগুনটা নিভে গেল। আচ্ছা, 2 নম্বর, কিসরার বাদশার বিশাল একটা প্রাসাদ ছিল, প্রাসাদের মধ্যে একটা ভূমিকম্প হলো। ভূমিকম্প হওয়ার পরে ওইখানে দেওয়াল আছে না? কথা বলেন, দেওয়াল আছে না নেই? অনেক বিল্ডিংয়ে দেখবেন বাইরের থেকে দেওয়ালের ইটগুলো দেখা যায়, ইটগুলো গনা যায়, এরকম আছে না নেই? তখনকার যুগে বড় বড় পাথর দিয়ে, এখন তো ছোট ছোট ইট। মানুষ যত ছোট হয়ে যাচ্ছে, দিন যত যায়, এত ছোট ছোট ইট। আগেকার দিনের বড় বড় বিল্ডিংগুলোর গিয়া ছিল কি 200-300 বছর আগের, এগুলো বড় বড় ইট। তো বড় বড় ইট, 14টা ইট। কয়টা ইট বললাম? 14টা ইট। এখন অসুবিধা না? হ্যাঁ অসুবিধা, আমাদের কথা চলো, অসুবিধা নেই। চলো দেখি কতক্ষণ চলে। বাজিরে বলেন দোয়া করার জন্য ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে মনোযোগ দিয়ে কথাগুলো শোনার তৌফিক দেখ। আমিন বলেন। আপনারা মনে কষ্ট নিচ্ছেন? এই ভাই মনে হয় গুস্সা হয়েছে, গুস্সা হইতে নাইবে না? আচ্ছা যাই হোক, যে কোনো মানুষের বসার যেমন অধিকার আছে, উঠারও কি আছে? অধিকার আছে। আমার দিকে দেখেন, একটু মজা করলাম। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, এদিকে কি হয়ে গেল? ফারস্যের অগ্নিকুণ্ড নিভে গেল। 1। দ্বিতীয়ত, কিসরা বাদশার রাজপ্রাসাদ থেকে 14টা কঙ্কর ভেঙে পড়ে গেল। সুবহানাল্লাহ বলেন না? আর এক বাদশার চেয়ারের খুঁটি ভেঙে গেল, কোনো কারণ ছাড়া, কেউ বাড়ি টাড়ি মারা সারা চেয়ারের খুঁটি ভেঙে গেছে। এটার দ্বারা কি মেসেজ? এদিকে দেখেন আমার সাথে, এদিকে দেখেন। এটার দ্বারা মেসেজ হলো এখন থেকে সুপার পাওয়ার। তখন সুপার পাওয়ার ছিল 2টা, একটা হচ্ছে কিসরা কাইসার। কি বললাম? কিসরা কাইসার। রোমের বাদশাকে বলা হতো কাইসার, আর ফারস্যের বাদশাকে বলা হতো কি? কিসরা। ঠিক কিনা বলে না? এই কিসরা কাইসার বর্তমানে সুপার পাওয়ার, পরাশক্তি বলে, কতক্ষণ রাশিয়া বলে আমি, আমেরিকা বলে আমি। এরা দুটোটা রাষ্ট্র খ্রিস্টান হলেও সুপার পাওয়ার হওয়ার ক্ষেত্রে প্রতিযোগিতা করার জন্য একজন আরেকজনের সাথে যুদ্ধ করে কি করে না? কথা বলেন, করে কি না? এই যে ইউক্রেনের যুদ্ধ, এটা কেন? এটা হচ্ছে আমেরিকা আর রাশিয়া পরাশক্তির মারামারি। ঠিক না? এজন্য এগুলা সুপার পাওয়াররা সবসময় পাওয়ার দেখাতে চায়। তো তখনকার সুপার পাওয়ার ছিল 2টা, একটা বললাম কি কিসরা, আর একটা বললাম কি কাইসার। এই 2টা সুপার পাওয়ার তাদের অহংকারে একবারে তাদের গা আড়ে না, এরকম অবস্থা হয়ে গেছে। কিন্তু আমার নবী যখন মক্কায় মিলাদ হলো, একজনের চেয়ারের খুঁটা ভেঙে গেল, আরেকজনের দেওয়াল থেকে দেওয়াল ভেঙে 14টা ইট পড়ে গেল, তারপরে ফারস্যের আগুন নিভে গেল। আল্লাহ একটা মেসেজ দিলেন বান্দাকে, সেটা হলো এখন থেকে কোনো কিসরা আর কাইসারের বাদশাহী চলবে না। এখন থেকে 2 জাহানের বাদশা হচ্ছে আমার নবী। নূরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি অনুমতি দিলি
নূরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলা, তুমি বাদশার বাদশাহ। বলেন তরানে ওয়ালা নবী, বাঁচানে ওয়ালা, জোরে তরানে ওয়ালা নবী। নূরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলা, তুমি বাদশার বাদশাহ, কামলি ওয়ালা। জোরে জোরে বলি আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। চতুর্থ নম্বর ঘটনা বলি নাই, আমার দিকে দেখতে হবে। আগুন নিভে গেল, দেওয়াল ভেঙে গেল, চেয়ারের কুটা ভাঙে গেল। 4 নম্বর, বুহাইরাতু সাওয়া নামক মধ্যপ্রাচ্যের মধ্যে বিশাল একটা লেক ছিল। আপনারা ফয়েজ লেক দেখছেন? কে কে দেখছেন হাত দেখান। ফয়েজ লেক দেখছেন? তাহলে বেশিরভাগ মানুষ দেখে নেই, অথবা দেখলেও হাত তুলতেছেন আর কি। তা আপনি বললে কি হাত তুলতে হবে এরকম আর কি, যাক অসুবিধা নেই। যেখানে মাস্টারের কথা ছাত্র শুনে না, আপনারা তো আমার বদ্দা ভাই, আপনারা আমার কথা শুনবেন এরকম কোনো কথা নেই। হাত না তুললেও কোনো সমস্যা নাই, আমি কিছু মাইন্ড করি নাই। যারা ফয়েজ লেক অন্ততপক্ষে চোখে না দেখলেও ভিডিওতে দেখছেন কিনা, কথা বলে না, দেখছেন কিনা? তো লেক কাকে বলে, সাগর কাকে বলে, নদী কাকে বলে? তিন পরিভাষা। নদী এক জিনিস, সাগর এক জিনিস, লেক আরেক জিনিস। লেক হচ্ছে নির্দিষ্ট একটা জায়গার মধ্যে কিছু পানি জমা থাকা, সেখানে কোনো জোয়ার ভাটা তেমন থাকে না। নির্দিষ্ট জায়গায় কোনো একটা কারণে পানি জমা থাকলে এটাকে বলা হয় কি, লেক। কি বলা হয়? লেক। এই ধরনের একটা বিশাল লেক ছিল বুহাইরাতু সাওয়া। নাম কি বললাম? বুহাইরাতু সাওয়া। মধ্যপ্রাচ্যের বিশাল অঞ্চল জুড়ে ওই বুহাইরাতু সাওয়ার এখানে সমস্যা কি ছিল? সমস্যাটা হলো সেইখানে বর্তমান যুগের ছেলেরা যেমন বিভিন্ন স্পিড বোট নিয়ে ফয়েজ লেকে বা রাঙ্গামাটি লেকে, রাঙ্গামাটি লেক ফয়েজ লেক থেকে অনেক বড় না? অনেক বড়। ওই লেকের মধ্যে স্পিড বোট নিয়ে যায়, অথবা 10-12 জন মিলে একটা নৌকা ভাড়া করে যায়। মাঝখানে গিয়ে জোরে জোরে গান ছাড়ে দিয়ে এমন নাচে, আছে না নেই? কথা বলে সব কিছু হিসাব নাকি? কিছু নাচার ফাটি আছে না নেই? আছে, নাচে। এক, এই কাজটা কিন্তু এখনকার নতুন না। আমি এদিকে দেখবেন, আপনারা একটু হাত পা প্লিজ। এই কাজটা নতুন না। এই যে ফয়েজ লেকে গিয়ে, কক্সবাজারে গিয়ে, রাঙ্গামাটি লেকে গিয়ে, পর্যটন স্পটে গিয়ে ছেলেরা যে বেহায়াপনা করে, বেলাল্লাপনা করে, এই যে জেনাবে বিচার করে, এটা নতুন নয়। এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার আগে জাহেলি যুগেও ছিল। যখন আমার নবী দুনিয়াতে এসে সিজদা দিলেন, এই মাটিতে নবীর কপাল লাগার সাথে সাথেই বিশাল অঞ্চলে মধ্যপ্রাচ্যের বুহাইরা লেক, এটা সাওয়া, এটা সমস্ত পানিগুলা একেবারেই শুকিয়ে গেছে। আর একটু জোরে বলেন কেন? কারণ আল্লাহ বলে এখন থেকে আর বেহায়াপনা চলবে। বলে না কোনো বেহায়াপনা, বেলাল্লাপনা চলবে না। একটা কথা আপনাদেরকে বলি, আপনারা আগে ভাগে ওয়াদা করেন, আপনারা ওয়াদা করবেন, এই আব্বু তুমি যে দেওয়ালের উপরে বসছো এটা আদব হয়নি, হ্যাঁ নিচে বসো। দেওয়াল এখানে সব বাবারা মুরব্বীরা, আমি বসছি এটা মসজিদের মেম্বর হিসেবে। এটা আল্লাহ রসুল বলছেন বক্তাদেরকে উপরে বসতে, সবাই যেন দেখে। আলেম ওলামারা বসছেন, তোমরা দেওয়ালের উপরে বসবা না, এটা ঠিক না। এখানে সবাই, এটা ছেলেদের, আজকাল ছেলেদেরকে মা বাপে ম্যানার শিখায় না, ব্যক্তিত্ব শিখায় না। কেন? এটা শিখাইতে হবে। মা সমান এত সারাদিন হয়তো টিভি দেখতেছে, নইলে মোবাইল দেখতেছে। আধুনিক মা, ঠিক কিনা বলেন? কি মা? আধুনিক মা। তো আধুনিক মা টিভি দেখে, মোবাইল দেখে, বাবাও মোবাইল দেখে, টিভি দেখে। এখন আর একটা জিনিস হয়েছে, আপনারা ওই ওয়াদা নিছিলাম, আপনারা কোরআন হাদিসের কথা বললে কি আপনারা রাগ করবেন? আগে ওয়াদা করেন। আমি কোরআন হাদিসের কথা বললে কি আপনারা রাগ করবেন? আচ্ছা, বর্তমান সময় আপনাদের এই পটিয়ায়, কর্ণফুলীতে, রাস্তার আশেপাশে বিভিন্ন জায়গায় কতগুলো মোবাইল নিয়ে ভিডিও করে, আছে না নেই? কন্টেন্ট বানায়, ভিডিও বানায়। এরা এগুলা ছাড়ে। অনেক সময় দেখা যায় কথাবার্তার যেই সাবজেক্ট যে বিষয়টি নিয়ে কথা বলে, এটা অশ্লীল, বলেন নাকি? অশ্লীল। এই অশ্লীল কথা বলার কারণে এটা বাচ্চা কাচ্চারা বেশি খুশি হয়, দেখে, ভেরি নাইস বলে, অসাধারণ বলে, চালিয়ে যাও বলে, মজা হয়েছে বলে, তখন ওই লোকটা আরও উৎসাহ পায়। তো রিচ বাড়ে, ভিউ বাড়ে। তো রিচ আর ভিউ বাড়ার কারণে আওয়াজ করে বলেন, সমাজের লোকদের মধ্যে
বেহায়াপনা কমতেছে না বাড়তেছে? বেহায়াপনা বাড়তেছে, নির্লজ্জতা বাড়তেছে। মনোযোগ রাখেন। কোন মানুষ যদি গোপনে গুনাহ করে, কিভাবে গোপনে গুনাহ করে আল্লাহ জানে, সে জানে, আল্লাহর কাছে যদি বলে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহ বলবে তুই যেহেতু কাউকে সাক্ষী করিস নাই, আমি চাইলে তোকে মাফ করতে পারি। জোরে বলেন আল্লাহ চাইলে যে কোনো বান্দাকে মাফ করতে পারে কি পারে না? কিন্তু আল্লাহ তাআলা বলছেন যে ব্যক্তি প্রকাশ্যে মানুষকে সাক্ষী রেখে গুনাহ করে, অশ্লীল কন্টেন্ট বানায়, কথা বলে, ভিডিও করে, অঙ্গভঙ্গি করে, এমন কথা বলে যেটা ইসলামে জায়েজ নাই, যে কথাটা বলা হারাম, যেটা ছড়িয়ে দেওয়া হারাম, যে কথাটা বলা ফাহেশা, একেবারে কোরআন হাদিস বিরোধী, যেটা ইহুদিরা বলতে পারে, খ্রিস্টান বলতে পারে, হিন্দু বৌদ্ধ অন্য ধর্ম যারা ইসলাম মানে না তারা বলতে পারে, এই ধরনের ভিডিও কথা বলে, কন্টেন্ট ক্রিয়েট করে, মজার ছলে, কৌতুকের জন্য, একটু জোরে বলুন, কেউ যদি টাকা কামায় অথবা পপুলার হয়, এগুলা কি হালাল হবে নাকি হারাম হবে? জোরে বলে হালাল না হারাম? মনোযোগ রাখেন, একটা কথা শোনেন। আমাদের দেশে দেখা যায় কিছু জামাই বউ দুজনে মিলে ভিডিও বানায়, নাই? আপনি দেখতে না চাইলেও আপনি যদি বলেন আমি কোরআন হাদিসের খেদমত করব, দিন ধর্মের কথাগুলো প্রচার করব, আমরা করার চেষ্টাও করি, আলহামদুলিল্লাহ বলেন না? কিন্তু আপনি ঢুকলে যারা ভালো মানুষ, যারা নিজের চোখকে হেফাজত করতে চায়, তারা সেখানে থাকতে পারেন, সাথে রাতে বের হয়ে যায়, ঠিক কিনা বলেন? আপনি দেখতে না চাইলেও দেখবেন, দেখা যাবে স্বামী স্ত্রী 16 কি প্রো ম্যাক্স না কি কিনছে, দামি মোবাইল কিনে জামাইয়ে ধরে বউয়ে কথা বলে, বউয়ে ধরে জামাইয়ে কথা বলে, কথাবার্তা বলে, দুজনে মিলে ব্লগ বানাই ছেড়ে দেয়। আমি আপনাদেরকে আমার আলোচনায় আসতেছি, আমি এখন যে কথাটা বলবো, কথাটা শুনে মনোযোগ দিয়ে শুনবেন। এই ধরনের পাগলের সংখ্যা বেড়ে যাচ্ছে, ঠিক না? এই ধরনের পাগলের সংখ্যা কি দিন দিন কমে নাকি বাড়ে? এগুলো হচ্ছে হাফ মেড, এগুলো হচ্ছে অর্ধ পাগল। এরা নিজেরাই জানে না যে ওরা মানসিক রোগী। এরা মনে করতেছে আমরা সমাজকে মজা দিচ্ছি, কৌতুক করছি, জোকস করছি, কমেডি করছি, আমরা মজা দিয়ে মানুষকে আনন্দ দিয়ে টাকা কামাচ্ছি, কিন্তু সে বুঝতে পারতেছে না সে আধা পাগল, সে মেন্টাল, সে মানসিক রোগী, সে জানে না। কারণ আজকের থেকে 10-20 বছর পরে তার ছেলে যখন স্কুল কলেজে যাবে, সবাই বলবে এটা টিকটকারের ছেলে, ঠিক কিনা বলেন না? তার বাপের ভিডিওগুলো দেখায়, তাকে তার বন্ধুরা হেয় করবে, তাকে শরম দিবে, জোরে বলেন ঠিক কিনা? এটা তো পরে, দুনিয়াতে শরম পাওয়া, লজ্জিত হওয়া, ব্যক্তিত্বহীন হয়ে যাওয়া, আরেকজনের কাছে ছোট হওয়া, আরেকজনের কাছে লাঞ্ছিত হওয়া, এটা তো আছেই। কোরআন হাদিস কি বলে একটু জোরে বলেন, আমাদের জানা দরকার আছে না নাই? কথা বলে না কেন? দরকার আছে না নেই? এগুলো সব বক্তারা বলবে না, যারা ভাইরাল বক্তা, যারা আপনারা পিছনে পিছনে দৌড়াবেন হোন্ডা নিয়ে, তারা বলবে না, আমি বলবো। কারণ আমি আলহামদুলিল্লাহ কথা কখনোই ছেলেরা কোন কথা বললে খুশি হবে সেই দিকে তাকিয়ে কথা বলি না, কোন কথা বললে ছেলেরা সংশোধন হবে সেদিকে তাকিয়েই আলহামদুলিল্লাহ আমি কথা বলি। আপনারা কি আমার উপরে রাগ করতেছেন? এখন আমি হাদিসটা বলি আপনাদের। সালাসাতুন, 3 ব্যক্তি লা ইয়াদখুলুনাল জান্নাহ, জান্নাতে প্রবেশ করবে না। কয়জন? কথা বলতে কয়জন? 1 নাম্বার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 3 জন ব্যক্তি জান্নাতের ঘ্রাণ পাবে না। নাম্বার 1 হলো মুদমিনু খামরিন, যেই ব্যক্তি মদ পান করে, নেশা করে, ইয়াবা খায়, ইয়াবা বিক্রি করে, অথবা মদ খায় অথবা গাঁজা নেশার জিনিস খায়, সেবন করে, সেই ব্যক্তি জান্নাতে বেহেশতে প্রবেশ করতে পারবে না। আমার নবী বলেন। আমার বাইরা 2 নম্বর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ালা আকুলি ওয়ালিদাইহি, যে ব্যক্তি মা বাবার সাথে বেয়াদবি করে, আর টাকা পয়সা ইনকাম করার পরে, মা বাবা বৃদ্ধ হওয়ার পরে মা বাবাকে খাওয়ায় না, মা বাবার সাথে বেয়াদবি করে, মা বাবার চিকিৎসার খরচ দেয় না, মা বাবাকে আলাদা রেখে বউ নিয়ে আলাদা সংসার করে, এই ধরনের কতগুলো কপাল পোড়া আছে না নেই? এত আস্তে কেন বললেন? জোরে বলেন আছে না নাই? অনেকে আছে এটা বলতেছে না, কারণ তিনি বলেন আছে তো পরে আসি। অনেকে বলতেছে আছে কেন বলবো, আপনি জিজ্ঞেস করেন আসি তখন বলবো, এরকম অনেকে আছে না নেই? কিন্তু ভাইয়ের আমার খবরদার, হাত জোর করে বলবো, হয়তো মজার চলে কথাটা নেবেন, মা বাবার সাথে বেয়াদবি করলে চিৎকার করে বলতে হবে। ওয়াজের যদি শুনতে চান বলেন বেহেশতে যাওয়া যাবে না, না হতো ওই তারা আর ওয়াজ শুনতে না চাচ্ছে, হ্যাঁ আমি জিমকে হন আওয়াজ করে বলেন মা বাবার সাথে বেয়াদবি করলে বেহেশতে যাওয়া যাবে, ছেলে বলেন বেহেশতে যাওয়া যাবে। মদ পান করলে, মাদকাসক্ত ব্যক্তি, হিরোইন খোর,
গামখোর, ইয়াবাখোর, মদখোর, গাঁজাখোর, আমার নবী বলেন তারা কোনোদিন বেহেশতে যেতে পারবে সবে কদরের, সবে বরাতেও তাদের দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। কয়জন গেল? 2। 3 নাম্বার হলো আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 3 নাম্বার, ওয়াদাইয়ুসু সেই দাইয়ুস আল্লাযী ইউকিররু খুবসা আহলিহি, যেই পুরুষটা তার মেয়ে বেগানা পুরুষের সাথে কথা বলবে, বেগানা পুরুষকে নিজের চেহারা দেখাবে, অথবা তার স্ত্রী অথবা তার ছোট বোন। আমি আবারও মনোযোগ, কোনো বাবা যদি সমর্থন করে তার মেয়ে ভিডিও বানাবে অথবা বেগানা পুরুষকে তার চেহারা দেখাবে, অথবা বড় ভাই যদি সাপোর্ট করে তার বোন ভিডিও বানাবে, তার চেহারা ওই বেলাল্লাপনা ভাইয়াপনা মানুষের সামনে উপস্থাপন করবে, অথবা কোনো স্বামী যদি তার স্ত্রী বেগানা পুরুষের সামনে নিজেকে উপস্থাপন করবে, আল্লাযী ইউকিররু খুবসা আহলিহি, এটা অনলাইনে হোক অথবা অফলাইনে হোক, আমার দয়াল নবী বলেন ১৫০০ বছর আগে বলেন নিজের স্ত্রী, নিজের মেয়ে, নিজের বোন, এই 3 শ্রেণীর মহিলাকে যারা বেগানা পুরুষের সামনে উপস্থাপন করে এবং পারমিশন দেয়, সাপোর্ট করে, আমার নবী বলে তাদেরকে আমি নাম দিলাম দাইয়ুস। আর এই দাইয়ুস কোনোদিন বেহেশতের ঘ্রাণ পাবে না। একটু জোরে জোরে কি বলা যাবে না? নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন। এবার বালা করিয়ে ডর করিয়ে রোগ মোবাইল কিনো গো, কারণ আমি এই রাস্তাগুলা চিনি তো, এই জন্য রাস্তা চিনলে, রাস্তা দেখলে বোঝা যায় কোথায় কোন পাগলের বসবাস। আপনারা কি আমার কথায় মনে কষ্ট নিচ্ছেন? এটা গোসো গিয়ে এখন বাদ না হয় হাতে বুক লাগি ওজন নখাই অনেক, কিন্তু বাদ আর ফেলে বাদ শুনতে হাম্মান ঠিক হই না, ভালো না। মোহাব্বতের আওয়াজে বলি আল্লাহুম্মা সাল্লি। আর বোন ভিডিও করতেছে, এটা সাপোর্ট করে, এটার বিরুদ্ধে তুমি হাদিস আছে, কোরআন আছে, এটা তুমি কেন বলো নাই? আল্লাহ যদি হাসরের মাঠে ধরে আমি বাঁচতে পারবো? এই জন্য বিবেকের তাড়নায় বলেছি, আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দেন। আমি একটু দোয়া করব, এখন আমিনটা জোরে বলবেন। আল্লাহ অন্তত এখানে যারা আমার ওয়াজটা শুনতেছে, মিডিয়ায় যারা শুনতেছে, আল্লাহ আজকে থেকে নিজের বোনকে, নিজের স্ত্রীকে, নিজের মেয়েকে, নিজের পরিবারের মহিলাদেরকে বেগানা পুরুষের সামনে মোবাইলের মাধ্যমে, কন্টেন্টের মাধ্যমে উপস্থাপন করা থেকে এই জাতির মুসলমানদেরকে হেফাজত করুক। আর একটু চিল্লায় বলেন আমিন। এই দোয়াটা আমি করলাম, আপনারা কি মনে কষ্ট নিছেন? এই দোয়াটা আমাদের সব সময় করার দরকার আছে না নাই? কারণ সীমা ছাড়িয়ে গেছে। যারা বলেন সীমা অনেক আগে কিন্তু লিমিট ক্রস হয়ে গেছে। মুসলমানের ছেলে আবার অনেকে আবার অন্যা গায়ে দিয়ে ভিডিও বানায়, কিরে বেড়া অন্যা গায়ে দিছে মুখ তো দেখা যায়, ঠিক না বলেন? ওয়ালা কোরআন শরীফে কি আছে? ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না। জিনাত মানে মহিলাদের সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে চেহারা, ঠিক কিনা বলেন না? আল্লাহ বলেছেন এই চেহারা, এই জিনত কাদের কাদের সামনে দেখাতে পারবে, কাদের কাদের সামনে দেখাতে পারবে না। কোরআনের সূরা নূরের মধ্যে আগাগোড়া বর্ণনা আছে না নেই? কথা বলেন, আছে না নেই? তো আপনি যে মোবাইলে ছেড়ে দিচ্ছেন, এখানে কি 12-13 জন 14 জন পুরুষ আছে নাকি গোটা দুনিয়া সবাই আছে? হিন্দু, বৌদ্ধ, সাকমা, বার্মা, টামা সবাই আছে, সবার সামনে নিজের বউকে উপস্থাপন করতেছে শুধু টাকা কামানোর জন্য। আল্লাহ সবাইকে হেফাজত করুক, আমিন বলেন আমিন। তো আমি আবারও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদের আলোচনায় চলে যাই। আপনাদের অসুবিধা হচ্ছে? দেখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসলেন, হ্যাঁ মারে বাদন এগুলো তো বলছি। যাক, আমাদের এখানে শোনেন, মাকে বাবাকে ভাত না দেওয়া এটা যে কত বড় অপরাধ। আর এত বড় অপরাধ কি পৃথিবীতে আর হইতে পারে? যেই মা তাকে রক্ত খাওয়াইয়া নিজের শরীরের এনার্জি, নিজের শরীরের শক্তি, ভিটামিন যা যা শরীরে আছে সব খাওয়াইয়া 9 মাস কমপক্ষে যিনি পেটের মধ্যে লালন পালন করেছেন, সেই মাকে যদি বুড়াকালে ভাত না দেয় ছেলে, তার চাইতে কুলাঙ্গার, তার চাইতে বদনসিব আওয়াজ করে বলেন পৃথিবীতে আর কেউ হতে পারে না। আমি তো হাদিস শরীফ বলে ফেলছি, জাহান্নামে যাবে সোজা। আর এর চেয়ে তার কি আছে? মা বাপকে ভাত না দিলে বুড়াকালে সে কোথায় যাবে? জাহান্নামে যাবে, এটা তো বলে ফেলছি। সুতরাং
জাহান্নামে কেউ যদি ভয় না পায়, আমি কি তারা মারি মারি কি বুঝাবো? আর সুতরাং তার জন্য আর কোনো ওয়াইজ নাই, বলে না, তার জন্য আর কোনো ওয়াজ, তার দোয়া সবে কদরও কবুল হবে না যদি মা মাপ না করে, যদি বাবার পা ধরে মাপ না চায়, তাহলে তার দোয়া সবে বরাতে কবুল হবে না। কারণ আল্লাহ তাআলা আমাদের জন্য, গরিবদের জন্য আল্লাহ তাআলা একটা হাজরে আসওয়াদ গড়ে রেখেছেন। হাজরে আসওয়াদ ওখানে একটা, এখানে দুইটা, একজন মা একজন বাবা। মা বাবার কদমে চুমা দিবেন, আল্লাহ আপনাকে কবুল হজের সওয়াব দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলে। এখানে চুমা দেওয়াটা এটা একটা রূপক, মাজাজি বললাম। মার চেহারা দেখলে আওয়াজ করে বলুন, আপনার জন্য সওয়াব, কবুল হজের সওয়াব আছে না নেই? আওয়াজ করে বলেন আছে না নেই? মনোযোগ রাখেন, কথাটা খেয়াল করেন। ওই রাহান প্লিজ প্লিজ, কবুল হজের সওয়াব, কবুল হজের সওয়াব, কবুল হজের সওয়াব। আসেন তাহলে কয়টা ঘটনা হলো? নাম্বার 1, দেওয়াল ভেঙে গেল। 2, আগুন নিভে গেল। 3, লেক শুকিয়ে গেল। সুবহানাল্লাহ বলেন না। 4, চেয়ারের খুঁটি ভেঙে গেল। এরপরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসে কি ইনসাফ করেছেন সেটা হলো, কয়েকদিন পরে, কেউ বলে 4, 5, 6 দিন বা 7 দিন পরে, আমি মিলাদের ঘটনা আর বলছি না, আমি শুধু নবীর উসিলার কথাগুলো বলার জন্য এগুলা রেখে দিয়ে যাচ্ছি। মা হালিমা এসেছেন। সুবহানাল্লাহ বলেন। কে এসেছেন? মা হালিমা। মা হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বনি সাদ গোত্রের, এই জন্য ওনার নাম হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে বলেন মারহাবা। দেখেন, হালিমা সাদিয়া আসলেন। ওই এলাকার মহিলারা প্রতি বছর নির্দিষ্ট একটা দিনে তারা অনেক মহিলারা মিলে, 10-12 জন, 20 জন, 30 জন মিলে এরা মক্কায় আসতো। ওই সাদ গোত্রের মহিলারা একটু দরিদ্র ছিল। এরা মক্কার ধনী মানুষদের বাচ্চাদেরকে দুধ খাওয়াইয়া কিছু টাকা পাইতো। কথা বলেন ঠিক না? তো এরা সবাই রওয়ানা দিল। রওয়ানা যখন দিল, মাহালিমার যেই বাহনটা ছিল গাদা। আমরা গাদা শব্দ আর বলবো না, শুধু বাহন বলবো। কি বলবো? বাহন, সাওয়ারি বলবো। সাওয়ারি ছিল দুর্বল। সবার সাওয়ারি সবল, ওনারটা দুর্বল। ওনার স্বামী আর ওনার একটা বুকের শিশু আছে। এটা শিশু যদি না থাকে, উনি আরেকজনকে কিভাবে দুধ পান করাবে? তো শিশুকে নিয়ে, স্বামীকে নিয়ে ওই সাওয়ারিতে বসলেন। আর দুধ খাওয়ার জন্য ওনাদের একটা দুধের ওট ছিল, সেটা নিয়ে রওনা দিলেন। সবাই দ্রুত বেগে যাচ্ছে, কিন্তু মা হালিমার সাওয়ারি স্লো। তো যখন সবাই বলতেছে, হালিমা তুমি তো মক্কায় গিয়ে কোনো বাচ্চাও মনে হয় পাবে না, আমরা চলে যাচ্ছি, বাই বাই টাটা বলে সবাই চলে গেছে। তখন সবাই যখন পৌঁছে গেল মক্কায়, বড় বড় পয়সাওয়ালা, যারা জমিওয়ালা, খেজুর বাগানওয়ালা, 100টা উঁটওয়ালা, 300টা বেড়াওয়ালা যারা পরিবার, ওই পরিবারের বাচ্চাগুলাকে সবাই নিয়ে নিল। রয়ে গেল কে? আব্দুল মুত্তালিবের নাতি, যার বাবা দুনিয়াতে আসার আগেই ইন্তেকাল হয়ে গেছেন। সুবহানাল্লাহ বলে না কেন? সুতরাং বাবা নাই, দাদা আছে। দাদা তাও আবার বড় পয়সাওয়ালা না, বেশি কোনো অর্থ সম্পদওয়ালা না, কাবার চাবি আছে, এই হিসেবে সবাই সম্মান করে। এখন বাবা যেহেতু নেই, এই বাচ্চাকে নিলে তেমন কিছু বেতন পাওয়া যাবে না, এজন্য কেউ নিল না। সবাই বাচ্চাগুলা নিয়ে বেরিয়ে যাচ্ছে। এমন সময় মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঢুকলেন। ঢোকার পরে তিনি দেখলেন একটা শিশু আছে, সেটা হচ্ছে কাবার মুতাওয়াল্লি আব্দুল মুত্তালিবের নাতি। তিনি ঘরে ঢুকলেন। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাত থেকে আমার নবীজিকে কোলে নিলেন। কোলে নেওয়ার সাথে সাথে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হালিমার দিকে তাকিয়ে একটা মুস্কি হাসি দিলেন। তো মা হালিমা তো সাদিয়া বলতেছে, আমার নবীকে যখন আমি দেখছি চেহারা, দেখার সাথে সাথে আমার সব দুঃখ কষ্ট দূর হয়ে গেছে। আমি বুঝতে পারছি এটা কোনো সাধারণ শিশু নয়। একটু জোরে বলেন মারহাবা। তখন তিনি মা থেকে অনুমতি নিয়ে বললেন, আমি কি আপনার বাচ্চা নিতে পারি? হলে হ্যাঁ নিতে পারেন, তবে আমি কি এখন একটু তাকে দুধ পান করাবো? তিনি একদিকে পান করালেন। যখন অন্যদিকে নিতে চাচ্ছেন, আমার নবী মুখ খুলেন না। একটু জোরে বলেন আল্লাহু আকবার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মায়ের কোলে বসে ইনসাফ করেছেন। কারণ আমরা জুমার দিন দ্বিতীয় খুতবার মধ্যে একটা আয়াত পড়ি, সেটা কি? ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে আমার নবীকে পাঠাবেন। 40 বছর পরে কোরআন নাজিল হবে। আর সে কোরআনের মধ্যে একটা আয়াত থাকবে, আল্লাহ আদল ইনসাফ করার নির্দেশ দিয়েছেন।
কিন্তু আমার নবী বলে, তোমরা আমাকে চিনেছ 40 বছর পরে, কিন্তু আমি 40 বছর পরে নবী হই নাই। আমি যে নবী হইয়া দুনিয়াতে এসেছি, আমি যে আদল, আল্লাহ যে আদলের নির্দেশ দিয়েছেন, আমি আমার মা হালিমার কোলে বসে আমি সেই ইনসাফের প্রমাণ দিয়েছি। আমার বাইরা শুধু তা না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে নেওয়া মাত্র মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আমি কয়েকদিন ধরে কিচ্ছু খাই নাই। আমার গাদার পিঠের, আমার পেটের মধ্যে খাবার ছিল না, বাহনের পেটের মধ্যে খাবার ছিল না, উটের পেটের মধ্যে খাবার ছিল না, এই জন্য উটের মধ্যে দুধ ছিল না। কিন্তু আমি রসুলকে যখন কোলে নিলাম, আমার বুকের মধ্যে আল্লাহ রহমতের ঝর্ণা জারি করে দিলেন। আমার বাহন সওয়ারি যেটা, সেই সওয়ারিটা তরতাজা হয়ে গেল। আমার যে উট ছিল, উটের ওলানটা আল্লাহ তাআলা নবীর উসিলায় ভরপুর করে দিলেন। একটু জোরে কি বলা যাবে না আমার হাওয়া? সবাই আমার ভাইরা, এই বড় উঠান এলাকায় যারা আছেন সবাই জোরে বলুন, রিজিক দেওয়ার মালিককে। আর জোরে বলুন, রিজিকের মালিককে। আল্লাহ যদি রিজিকের মালিক হয়, আমার ভাইয়েরা এখানে আর একটা শিক্ষা নেন, আল্লাহ যদি রিজিকের মালিক হয় আর রিজক মকসুম, রিজিক যদি বন্টিত হয়, তাহলে আরেকজন ব্যবসা করে আপনি তাকে হিংসা করতে পারবেন না। আরেকজন বিদেশে গিয়ে টাকা কামায়, তাকে হিংসা করতে পারবেন না। আপনার টাকা কম তার বেশি, আপনার দোকানে বেচা কম তার বেশি, আপনার সন্তান কম তার সন্তান বেশি। আওয়াজ করে বলেন হিংসা। বলেন হ্যাঁ, কিতাবে স্পষ্ট আছে, মা হালিমার ঘরে যখন আমার নবী ছিলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ পান করিয়েছিলেন কয় বছর? 2 বছর। বল না, কয় বছর? 2 বছর পর আবার মা আমেনার কাছে গেলেন। মা আমেনার কাছে গিয়ে মা হালিমা গিয়ে বলে, আপনার ছেলে আমার ঘরে যাওয়ার পর আমার বেড়াগুলা, আমার ছাগলগুলা, ওঁটগুলা যে মাঠে যায়, সেই মাঠে জমিন থেকে এমনি ঘাস বের হয়। সবার বেড়া, সবার ছাগলগুলা খালি পেটে শুকনো অবস্থায় যায়, আর আমার বেড়াগুলা মোটা মোটা হয়ে পেট ভরা অবস্থায় আসে। তো সবাই তাদের রাখালকে ফিটায়, বলে যে তোরা কোন দিকে ছাগল সরাস? হালিমা যেদিকে সরায় সেদিকে সরাইবি। সুবহানাল্লাহ বলে না কেন? তো মা আমেনাকে বলতেছে, আপনার ছেলেকে আমার ঘরে নেওয়ার পর আমার ধন দৌলত, রিজিক, বরকত সব বেড়ে গেছে, আপনি কি আরো কিছুদিনের জন্য দিবেন? তখন আমার নবী আরো 2 বছরের জন্য সেখানে গেলেন। কয় বছর হলো? 4। বলেন না, কয় বছর হলো? 4 যখন হয়ে গেল, 4 বছর বয়সে আমার প্রিয় নবী সরওয়ারে কায়নাত, বলেন না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হঠাৎ করে তিনি একদিন বলেন, আম্মু আমি আমার ভাইদের সাথে মাঠে যাব। সুবহানাল্লাহ। তো আচ্ছা বলেন, আমার নবী মাঠে গিয়েছেন, এই কথাটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। আমার নবী মাঠে ভাইদের সাথে গিয়েছেন, ছাগল চড়াতে গিয়েছেন নাকি সঙ্গী হিসেবে? কথা বলেন, কি হিসেবে? আচ্ছা, তো তারা বলে না, রসুল ছাগল চড়াইছেন। আচ্ছা, কিছুক্ষণের জন্য আমি মানলাম রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাগল চড়িয়েছেন। এখন আপনারা বলেন, ছাগল যে চড়ায় তাকে কি কাউবয় বলা যাবে? কথা বলেন না, কাউবয় বলা যাবে? কাউ মানে তো গরু, যে গরু চড়ায় তাকে কি বলা হয়? কাউবয় বলা হয়। এখন আপনাদের কাছে একটা প্রশ্ন, সবার বিবেকের কাছে, এখানে অনেক বুড়া মানুষ আছে, বলা কাবলে এটা একটা কিনে, আপনাদের মারা ছোটকালে আপনাদের চুল ফেলে দেয় নাই? অন্য ফেলাই? আরে বুধবার ফেলাই, শুধু আর বা হট্টিয়া বাসা ফেললেই, ঠিক কিনা বলেন না? আমাদের মা, আমরা আলহামদুলিল্লাহ 4-5 ভাই তখন ছিলাম, তো এরকম প্লেট একটা কিনে সকাল 8টা বাজে শুরু করতো। গরমকাল আসলে ওই যে মাথাটা ঘেমে যেত, স্কুলে যেতাম, গামাসি হয়ে যেত, মুখে এখানে গামাসি হয়ে যেত, এই জন্য আমাদের মাথার চুল মন্ডন করে দিত। তখন আমরা 3, 4, 5, 7 বছর, 10 বছরের। তো ব্লেড একটা কিনে 2 ভাঙ্গা করে 1 ভাঙ্গা দিয়ে প্রথমে 2-3 জনের, এরপর আরেকটা দিয়ে 2-3 জনের, এরকম চুল কাটে দিত। বলেন কোনোদিন কোনো মাকে কোনো ছেলের নাপিত বলছে? বলেন না, নাপিত বলছে? মা চুল ফেলে দিয়েছে সন্তানকে সন্তান হিসেবে, নাপিত হিসেবে না। নাপিত তো তাকে বলা হয় যিনি পেশাগত পরিচয়ে, যিনি চুল কেটেই নিজের জীবিকা নির্বাহ করে, নিজের পেট চালায়, যেটা তার প্রফেশন, পেশা, যেটা তার পেশা চুল কাটা, সেই হলো নাপিত। ঠিক কিনা বলেন? কিন্তু পৃথিবীর কোন মা যদি 10 বছর যাবত নিজের ছেলের চুল কেটে ফেলে, চুল মুন্ডায় দেয়, আপনারা বলেন কোন ছেলে কোনোদিন বলবে না আমার মা কি ছিলেন? নাপিত ছিলেন। এটা কোনোদিন বলবে না। যদি বলে, মা কি খুশি হবে নাকি বেজার হবে? মার সাথে বেয়াদবি হবে, মনে কষ্ট পাবে, কবিরা গুনাহ হবে। আপনারা বলেন, মা চুল ফেলে দেওয়ার পরেও আপনি মাকে কোনোদিন নাপিত বলেন নাই। আপনারা বলুন, যদি রসুল যদি কখনো
যদি ছাগল চড়াইও থাকে, যেখানে একজন ছেলে তার মাকে নাপিত বলতে পারে না, আমার নবী যদি ছাগল চড়াইও থাকে, আমার নবীকে নবীর উম্মত কোনোদিন রাখাল বলতে পারে ছেলে বলেন, নবীকে কোনোদিন রাখাল বলা যাবে? কেউ যদি বলে সে ইমানদার না মুনাফিক? ছেলে বলতে হবে ইমানদার না মুনাফিক? সে নিশ্চয়ই এটা বলেছে ইহুদি নাসারাকে খুশি করে ক্ষমতায় যাওয়ার জন্য। একটু জোরে বলেন ঠিক না? ইহুদি নাসারাকে খুশি করলে ক্ষমতায় যাওয়া যায়, এটা আরবের বাচ্চাদের থেকে এরা শিখে ফেলছে। এই জন্য খুব সহজে ক্ষমতায় বসার জন্য আমার নবীকে রাখাল বলতেছে। কারণ যারা নবীর সাথে বেয়াদবি করে, যারা মিলাদ নবী করে না, যারা মিলাদ কিয়াম করে না, যারা জুলুস করে না, তাদেরকে মধ্যপ্রাচ্যে চেয়ারে বসায় রাখছে মার্কিনীরা শুধুমাত্র নবীর সাথে বেয়াদবি করার কারণে। সুতরাং আমাদের দেশেও যারা মিলাদ নবীতে ডিল মেরে, গরম পানি মেরে মিলাদ নবীর জুলুসে আগত মানুষকে আহত করে, যারা ব্রাহ্মণবাড়িয়ায় জুলুস বিরোধী একদিন আগে মিছিল করে, যারা রসুলকে কাউবয় বলে, যারা ইহুদি নাসারাকে খুশি করতে চায়, এবার কর্ণফুলী বড় উঠানের তালিমুল কোরআন মাদ্রাসার মাঠ থেকে চিৎকার করে বলুন, ওই লোক কোনদিন রসুলের সামনে উম্মত হিসেবে দাঁড়াতে পারবে না। বলেন দাঁড়াতে পারবে? পারবে। কি অসুবিধা লাগতেছে? শোনেন, মনোযোগ দিয়ে শুনলে, এগুলা সব মধু। এগুলা কি মধু? এগুলো কোরআন হাদিস। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দেখ, আমিন বলেন। তাহলে নবীকে কাউবয় বলা যাবে? ইমান তাইব না যাবে গুই ডিলেট। মাকে কোনোদিন নাফিদ বলতে পারবেন না, বললে কবিরা গুনাহ। আর নবীর শানে বেয়াদবি করলে বেঈমান হয়ে যাবে, বেশ কম আছে। বাপের সাথে বেয়াদবি করলে কবিরা গুনাহ হয়, মার সাথে বেয়াদবি করলে কবিরা গুনাহ হয়। এই বেয়াদবি নবীর সাথে করলে কাফের হয়। কথা বলেন কি হয়? আচ্ছা, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 বছর বয়সে ভাইদের সাথে মাঠে গেলেন। খেয়াল করেন, এমন সময় ভাইয়েরা সবাই চিৎকার করে দৌড়ে চলে আসলো। বলেন, মা, আমাদের ওই মেহমান ভাই, বিদেশি ভাই বলতেছে, উনি তো আমাদের সেই মেহমান ভাই তো নাই। বলেন নাই মানি? বলে শেষ। ওনাকে এখান থেকে কলজা ছিঁড়ে ফেলছে কোন একটা 2টা মানুষ এসে। এটা বলার সাথে সাথে মা হালিমার আর কোনো হুঁশ নাই, দৌড় দিছে। দৌড়ে গিয়ে দেখলেন মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গায় বসে আছেন। সুবহানাল্লাহ বলেন। মা হালিমা বুকে লাগিয়ে কপালে মুখে চুমা দিচ্ছে আর কেঁদে কেঁদে বলতেছে, কি হয়েছে তোমার? বলে, আম্মু, আমাকে 2জন মানুষ এসে, ফেরেশতা 2জনে এসে আমাকে চিৎ করে শোয়ায়, গলার নিচ থেকে নাভির উপর পর্যন্ত এটা 2 ভাগ করে ফেলেছে, ভিতর থেকে কলব বের করেছে, আমি নিজে তাকিয়ে আছি। মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। এরপরে পানি দিয়ে একটা স্বর্ণের পাত্রে রেখে তারপরে জমজমের পানি দিয়ে ধুয়ে সেটা আবার আমার এখানে সেট করে দিয়েছে। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সবাই পড়েন সওয়াবের নিয়তে, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা বিজরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। একটু জোরে কি বলা যাবে না? আল্লাহু আকবার। মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা বলে, তোমার কেমন লাগে? ব্যথা লাগে কিনা? আমার মা হালিমা বলে, আপনার কেমন লাগে? এখানে কোনো দাগ দেখি না। আমার নবী বলেন, আমাকে 2 বার সিনা চাক করা হলো, একবার 4 বছর বয়সে আর একবার মেরাজের রাতে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু 1 ফোঁটা রক্ত পড়ে নাই, 1 সেকেন্ডের জন্য আমি বেহুশ হই নাই। আমি নিজের অপারেশন আমি নিজের চোখে দেখি। কলব বের করা হলো, জমজমের পানি দিয়ে দোয়া হলো, এরপরে সেট করা হলো, আমি নিজের চোখে দেখি। আমার বাইরে মনোযোগ। হযরতে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আমি আশ্চর্য হয়ে গেলাম। এবার বলুন, আমার নবীজি দান মোবারক শহীদ হলো, রক্ত মোবারক পড়লো, বদরের ময়দানে রক্ত, তাইফের ময়দানে রক্ত, আর সিনা সাক করা হলো, একটা ফোঁটা রক্ত বের হলো না। তাহলে বোঝা গেল আমার নবীর একটা হলো বশরী সূরত আর একটা হলো নূরানী সূরত। এজন্য আমরা নবীকে মাটি বলি না, আমাদের নবী হচ্ছে নূরের নবী। একটু জোরে জোরে কি বলা যাবে না? মারহাবা। ঠিক কিনা বলেন? মাটি নাকি নূর? সুবহে তৈবা মে হুই বটতা হে বাড়া নূর কা। এই যে নাতের টান দিলে মাঝে মধ্যে সুবহানাল্লাহ বলবেন, তখন বুঝতে পারবো যে আপনাদের আকীদা নবীজির নূর এটা পাক্কা আছে। একটু মহব্বত সুবহানাল্লাহ বলেন।
सुबह तैबा में हुई बटता है बाड़ा नूर का, सुबह तैबा में हुई बटता है बाड़ा नूर का, सदका लेने नूर का आया है तारा नूर का। ए आवाज़े माने ना जोरे बोलेन। आरेकटा बोली, शामे दिल मिशिकात तना सीना जुजाजा नूर का। सुबहानअल्लाह बोलेन। दूसरे बोलेन, अल्लाहुम्मा सल ठंडों के दिन मैं यह देखो कैसा नूर है, जुरे नूर वाला आया है, नूर लेकर आया है सारे आलम में, यह देखो कैसा नूर छाया है। सबाई अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह। सबाई बांग्लाटा बोलें, नूर नबी एसेछे नूर निये, সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে। একটু মহব্বতের আওয়াজে আমার নবীর জন্য বলি মারহাবা। আসেন রসুলের উসিলায় শুনেন, অনা আরকান তুলে দিলে আবার বাড়ি যাবো, আর উজুর আগেই দেয়, উজুর আগেই দেয় রসুল এবার বাড়ি আরকান তুলে দিত সাথে বাজি আর বিপদত ফেলাই বোধ আচ্ছা ওই তো হ্যাঁ ঠিক আছে। উজুর আইন মত মিলাদ কিয়াম তো আর হতান হতান সারি ফেলে দাও, ঠিক আছে কথা ঠিক আছে, কিন্তু উজুর আইলে আর মারিব দৌড়িয়ে তুই এত ওয়াজ কিলে শেষ না করে দে মারিব দৌড়ি আমি আর ওস্তাদ তো। मैं तो बीमारे नबी हूँ। MBN TV একটি ইসলামিক ইউটিউব চ্যানেল।